যখন সাবালক হয় 12 বছর ওভার হলে কিছু কিছু আলামত দ্বারা বোঝা যায় ছেলেটা বালেগ হয়েছে। অনেকে স্বপ্নের ঘরে এটা বুঝতে পারে, অনেকে বাস্তবতার মধ্যে অনেকেই বুঝতে পারে। বন্ধুরা আমার, বালেগ হওয়ার কিছুটা সিমটম রয়েছে। মেয়ে যখন বালিকা হয়, সাবালিকা হয়, তখনও কিছু কিছু আলামত দ্বারা প্রকাশ হয়। যখন কিশোর মেয়ের যখন মেন্স হবে তখন বুঝবেন সে বালিকা হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে। একটা ছেলের যখন কিছু সিমটম রয়েছে ভাইয়ার আমার, এই জিনিসটা যখন তার দেহ থেকে বের হয়ে যায় তখন বুঝতে হবে না ছেলেটাও বালেগ হয়েছে। একটা মেয়ে একটা ছেলে যখন বালক সাবালিকা হয়ে যায়, সাবালক সাবালিকা যখন হয়ে যায়, তখন আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে বাজান। এর মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা হইছে নফসে মুতমাইন্না। 3 ধরনের নফসানিয়ত আমাদের। কয় ধরনের? এর মধ্যে কঠিন যেটা নফসে আম্মারা, এটা শয়তান ধোঁকার মধ্যে আমাদেরকে ফালাইয়া দেয়। মানুষ নফসে আম্মারার ধোঁকায় পড়ে বালেগ হওয়ার পরে মানুষ আস্তে আস্তে পাপ করতে শুরু করে। পাপ করতে করতে আমাদের এই আয়নার মতো পরিষ্কার কালটা টিক্কার মতো কালো হয়ে যায়। কিসের মতন হয়ে যায়? টিক্কার মতো কালো হয়ে যায়। তখন দেখবেন ভাইয়ার আমার, লৌহের মধ্যে জং ধরলে যখন দা দিয়ে যখন কাজ না হয়, কেসি দিয়ে যখন কাজ না হয়, তখন দেখবেন এটার মধ্যে মরিচা ধরে ফেলে। ঠিক না? দাও যদি কাজ না করেন, এটা কি ধার থাকে? এটার ধার মরে যায়। তখন দেখবেন কামারের দোকানে নিয়ে এটারে আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়া এই লোহের জং দূর করা হয়। কথা কোন ঠিক না? ঠিক। জংকার পরিষ্কার করা হয়, এটারে শাম দিতে হয়। ঠিক তদ্রূপ ভাবে বান্দার কাল্প যখন গুনাহ করতে করতে অন্ধকার হয়ে যায়, এই অন্ধকার কাল্পটাকে পরিষ্কার করার জন্য, এই কাল্পের ভাইরাস দূর করার জন্য বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হয়, নবীর দুরূদ শরীফ পড়তে হয়, নেক আমল করতে হয়, তাইলে এই কাল্পটা পরিষ্কার থাকে। আর কাল্প যখন পরিষ্কার হয়ে যায়, বান্দা চোখ বন্ধ করলে শুধু পৃথিবী নয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে। বাবাজিরা রে, খাবার যদি না থাকে, সন্তান যদি মা বাবার কাছে খাবারের আবদার করে, দেখবেন নিজে না খাইয়া হইল মা বাবা চেষ্টা করে তার বাচ্চাদেরকে খাওয়াইতে। যেই বাবা সংসার চালায়, ওই বাবা বুঝে একটা সংসার চালাইতে যে কত পরিশ্রম করতে হয়, কতগুলা প্যারা মাথার মধ্যে নিতে হয়, কত টেনশন মাথায় নিয়ে যে একটা সংসার চালাইতে হয়। যেই বাবা সংসার চালায় ওই বাবাটাই শুধু বুঝতে পারে। ঠিক কিনা বলেন? আমার বিটগড়ের বন্ধুরা, বাচ্চাগুলা যখন খাবারের জন্য কান্না করতেছে, তাদের মা চুলার মধ্যে খাবারের ডেকসি বসাইয়া, ডেকসির মধ্যে পানি দিয়া, এই পানির নিচে আগুন ধরাইয়া শুধু জাল দিতেছে। একটা কাঠি হাতে নিয়া গরম পানির ডেকসির মধ্যে নাড়াচাড়া কইরা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, একটু অপেক্ষা কর, খাবার তৈরি হয়ে যাচ্ছে, একটু পরেই তোদেরকে খাবার দেব। আপনারা বলুন, ডেগের ভিতরে কোনো খাবার আছে? ও বিটগড়ের বাবাজিরা, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রূহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয়, সেটা হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলুন তো, সব বন্ধু কি সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? যদি একটা এক্সাম্পল দেই, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অনেক শিক্ষক রয়েছেন, সমস্ত শিক্ষক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? প্রশাসনিক ডিপার্টমেন্টে তাকান, অনেক কর্মকর্তা কর্মচারী, সরকারি কর্মচারী রয়েছেন, সবাই সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে কিন্তু সবাই এক সমান নয়। ঠিক না বেঠিক? একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক, একজন জুনিয়র শিক্ষক, এই রকম ভাবে দেখবেন অনেক শিক্ষক রয়েছেন, সবাই সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কারণ ক্লাসিফিকেশন রয়েছে। আল্লাহর নবী রাসূলের বেলায়ও সেম থিং। সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। এটার কারণ হলো মুসা আলাইহিস সালাম নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন আমার আল্লাহকে দেখার জন্য।
জন্য তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি তোমারে দেখতে চাই। আল্লাহ তাআলা কইলাম তারানি মুসা, তুমি দেখতে পারবা না। এরপরও মুসা নবী কয় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। বারবার করে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে তুর পাহাড়ে ওঠার জন্য আদেশ করলেন। মুসা নবী যখন তুর পাহাড়ের মধ্যে উঠতে গেলেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় বন্ধু মুসা, তোমার পায়ের জুতাগুলা খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। মুসা নবী আল্লাহর অনুমতি পাইয়া, আদেশ পাইয়া পায়ের জুতা খুইলা তুর পাহাড়ের মধ্যে উঠলেন। জোরে বলুন কারে দেখার জন্য? আরো জোরে বলেন কারে দেখার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে উঠলেন। তারপরে ভাইয়ার আমার, আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়ে বলতেছেন মুসা, তোমার সামনে একটা নূরের পর্দা দেখা যায়, দেখো তুমি ওই নূরের পর্দাটায় একটু হাত দিয়া উঠাও। মুসা নবী যখন নূরের পর্দার মধ্যে হাত মুবারক রাইখা যখন সামান্য উত্তোলন করলেন, করার সাথে সাথে আমার মওলা পাকের নূর তাজাল্লিতে তুর পাহাড়টা জ্বলে পুড়ে সারকার হয়ে গেল। তারপর মুসা আলাইহিস সালাম মওলা পাকের নূর মুবারকের তাজাল্লি সহ্য করতে পারে নাই। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? এ বন্ধুরা আমার, বাবাজিরা, চিন্তা করে দেখেন, নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন, আল্লাহ তাআলা ওঠার অনুমতি দিলেন, কিন্তু নূর তাজাল্লি সহ্য করতে না পারার কারণে এই তুর পাহাড়গুলা জ্বলে পড়ে সারকার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আমার বন্ধু মুসার তো একটা সম্মান আছে, আমি মওলাকে দেখতে চেয়েছিলাম, আমার নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর পায়ের কারণে তুর পাহাড়কে ধন্য করে দিয়েছেন। ওই তুর পাহাড়ের ছাইগুলাকে আল্লাহ সুরমা হিসেবে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত নবীর প্রেমিকগুলা, সমস্ত মুমিন বান্দাগুলা চোখের মধ্যে যেই সুরমাটা লাগায়, এই সুরমা হলো মুসা নবীর কদম মুবারকের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা হিসেবে কবুল করেছেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এরপরে মুসা নবীর উপাধি হয়েছে কালিমুল্লাহ। আব্বাজির আমার, আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল খালিলুল্লাহ। এটা কেন জানেননি? বাদশা নমরুদ যখন ওনাকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করেছিলেন। যখন তিনি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন, মায়ের নবী, দয়ার নবীর ভালোবাসা অন্তরে নিয়া যখন চোখের পানি চাইরা তিনি কান্না শুরু করলেন, ওই পানিটা যখন আগুনের মধ্যে পড়েছে, সাথে সাথে মুসা সাথে সাথে ইব্রাহিম নবীর চোখের পানি আগুনে পড়াতে আগুনটাকে আমার আল্লাহ ফুল বাগিচা বানাইয়া দিছে। যেই কারণে সুরের ভাষায় বলা হয়, আরে খালিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুনে দিল। খালিলুল্লাহ প্রেমিক ছিল, নমরুদে আগুনে দিল। আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শোনে। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, চোখের পানি ছেড়ে ইব্রাহিম নবী কান্না করলেন। ওই কান্নাটাকে আমার আল্লাহ এত পছন্দ করলেন, সাথে সাথে আগুনটা ফুল বাগিচা হয়ে গেছে। আমার আল্লাহ নবীর মোহব্বত অন্তরে রাখার কারণে ইব্রাহিম নবীকে লকব দিলেন খালিলুল্লাহ। এইরকম ভাবে ভাইয়েরা আমার, প্রত্যেক নবীগণ নিজে থেকে ইচ্ছে পোষণ করেছিলেন আমার মওলাকে দেখার জন্য, মওলাকে পাবার জন্য। আর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে পোষণ করেছিলেন হাবিবুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ঠিক না বিঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, খালিলুল্লাহ শব্দের অর্থ বন্ধু।
হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু ওই হাবিবুল্লাহ উপাধিটা আমার নবী নিজ ইচ্ছেতে দেন নাই, অন্য সকল নবীগণ নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে এক একজন নবী এক একটা উপাধি পেয়েছেন। আর আমার নবীর উপাধি দান করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা? দয়াল নবীর উপাধি স্বয়ং রাব্বুল আলামিন দিয়েছেন হাবিবুল্লাহ। আর হাবিবুল্লাহ বলে আল্লাহ তাআলা বন্ধুকে এমন একটা জায়গায় নিয়ে দিদার করেছেন যেখানে কোনো নবীর আগমন হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমার শুরুতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ তাআলা বলে, এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন, তাদের মধ্যে এমন রাসূল রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় ভূষিত করেছেন। আর এর বাস্তবতা হলো সমস্ত নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ। 7 আসমানের উপরে অন্য কোন নবীকে ওঠার পারমিশন আল্লাহ দেন নাই। কারণ যত নবী পয়গম্বর পৃথিবীতে পাঠানো হয়েছে সমস্ত নবীগণের সীমাবদ্ধতা 7 আসমান পর্যন্ত। 7 আসমানের উপরে কোন নবীকে ওঠার পারমিশন দেওয়া হয় নাই উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আমাদের নবী ছাড়া সমস্ত নবীগণের সীমাবদ্ধতা 7 আসমান পর্যন্ত। আর আমার নবীর মকাম কোথায়, এই বিষয়ে ইমাম ইশকে মোহাম্মদ আলা হযরত আজিমুল বরকত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি হাদায়ায়ে বখশিশের মধ্যে তিনি চমৎকার ভাষায় লিখেছেন, आसमानों ही ऊपर सब नबी रह गए, आसमानों ही ऊपर सब नबी रह गए, अर्शो आज़म पे पोछा हमारा नबी। चिल्लाए के सुबहान अल्लाह बोलबेन ना, আর একটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার আলা হযরত লিখতেছেন, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, আসমানুহি উপর সব নবী রহ গয়ে, সমস্ত নবীগণ 7 আসমান পর্যন্ত সীমাবদ্ধ। আর সমস্ত নবীগণের কাদের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে যায় আলা হযরত লিখেন, আরশো আযম পে পোছা হামারা নবী। আমার নবী আরশ মুআল্লায় পৌঁছলেন। ও বন্ধু, গভীর মনোযোগ মনোযোগ। আরশ মুআল্লার কাছাকাছি যখন রাসূল গেলেন, আমার আল্লাহ কুদরতের জবান দিয়ে তখন ডেকেছিলেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, আরেকটু কাছে আসুন, কাছে আসুন। বন্ধু গো, আরেকটু নিকটে আসুন, নিকটে আসুন। এই কথা কোন নবীকে আল্লাহ তাআলা বলেন নাই। একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর সম্মানে আল্লাহ কয়, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, আপনি আরো কাছে আসুন, কাছে আসুন। সুবহানাল্লাহ কোন। আরে আরশ আযম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। আমি পাপী অপরাধী, গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে,
ও বিটগড়ের বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন গো, আমার নবী আরশ মুআল্লার কাছাকাছি। আল্লাহ তাআলা কয় উদনু মিন্নি ইয়া হাবিবি, বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। দয়াল নবী আরশের কাছাকাছি। এমন সময় আমার নবী আরশের মধ্যে উঠবেন। নবীজির পাও মুবারকের মধ্যে জুতা মুবারক ছিল। দয়াল নবী আমার জুতা মুবারক রাইখা মহান আল্লাহর আরশের মধ্যে উঠতে চাইলে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব, ও বন্ধু আপনি কেন জুতা রেখে আমার আরশের মধ্যে উঠতেছেন? দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ, আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আপনি তো আপনার বন্ধু মূসাকে নির্দেশ দিয়েছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে উঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার মহান আরশে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও প্রাণের হাবিব গো, ও বন্ধু, আমি এই জন্য মূসাকে জুতা খুলে উঠতে বলেছি। মূসা আমি মওলার নূর তাজাল্লি সহ্য করতে পারবে না, যেই কারণে জুতা খুলে তুর পাহাড়ে মূসারে উঠাইয়া আমি আমার মূসার পায়ের কারণে তুর পাহাড় দণ্ড করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মুবারক নিয়ে আমার আরশে উঠতে বলেছি। হাবিব, আমার মহান আরশ আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় প্রাণের হাবিব গো, ও প্রাণের বন্ধু, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। এ বিটগড়ের বাবাজিরা, এই জন্য শায়রে লিখেছেন আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা। উম্মতের দরদি এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা। সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। ঠিক না ঠিক? নবী আমার আছেন যেথায় জান্নাতের বাগান তো সেথায়। নবী আমার আছেন যেথায় জান্নাতের বাগান তো সেথায়। সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, ও মুসাফির জিয়ারতে চলো মদিনা। সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, বন্ধুরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমরা এমন একজন নবীর উম্মত, ওই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ মুআল্লা ধন্য হইয়া যায়। তাইলে বিটগড়ের বন্ধুরা, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আল্লাহর আরশ ধন্য হয়, ওই নবীর গোলামির প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমরা তো মুখে মুখে বলি আছে, কিন্তু বাস্তবে বলি প্রয়োজন নাই। যদি বাস্তবে প্রয়োজন মনে করতাম, তাইলে একটা মানুষ নবীর আদেশ অমান্য করত না, একটা মানুষ নামাজ কাজা করত না, একটা মানুষ রোজা কাজা করত না, একটা মানুষ মানুষের মনে কষ্ট দিত না, কোনো মানুষ মানুষের সঙ্গে প্রতারণা করত না। যদি নবীর আদর্শ আমাদের মধ্যে থাকতো, তাইলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বন্ধু রূপে গ্রহণ করে নিতেন। আমরা শুধু আল্লাহর বান্দা, বন্ধু হতে পারলাম না। কারণ বন্ধু যদি হতে হয়, ঈমানটাকে মজবুত করতে হবে।
বন্ধু যদি হইতে হয় তাকওয়াটাকে মজবুত করতে হবে। কিন্তু কেমনে করব? কারণ আমাদের কালবটা গুনাহ করতে করতে অন্ধকার হয়ে গেছে, দিলটা পাষাণ হয়ে গেছে, চোখ দিয়া পানি আসতে চায় না। কারণ আসবেই বা কেমনে? কারণ আমরা তো নিজের দেহ নিয়ে একটা বার রিচার্জ করি না। যেটা নিয়ে গবেষণা করি মোবাইল ফোন নিয়ে। মোবাইল ফোন চালাইতে চালাইতে যখন এটা ভাইরাস ঢুকে তখন দেখবেন সেটটা স্লো হয়ে যায়, অনেক সময় হ্যাং মাইরা দেয়, ঠিক না ঠিক? তাইলে এই মোবাইলটাকে চালু করতে গেলে এটাকে রিস্টার্ট দিতে হয়, আর না হলে কম্পিউটারের মধ্যে ঢুকাইয়া এটাকে ফ্ল্যাশ দিতে হয়, ঠিক কিনা বাবা? কম্পিউটারে ঢুকিয়ে ফ্ল্যাশ দিলে পরে দেখবেন মোবাইলটা আবার ওপেন হয়, সুন্দর হয়ে চালু হয়। আর এটা ব্যবহার করতে করতে অনেক সময় দেখবেন এটা হ্যাং মেরে দেয়, ভাইরাস ঢুকে মোবাইলের মধ্যে, সফটওয়্যারে ভাইরাস ঢুকে। অনেক সময় কম্পিউটারে কাজ করতে গেলে দেখবেন নেট স্লো হয়ে যায়, ভাইরাস ঢোকার কারণে সফটওয়্যারে কাজ করে না। তখন দেখবেন এটারে সফটওয়্যারটাকে আপনার চালু করার জন্য, ওপেন করার জন্য আরেকটা ভাইরাসের একটা সফটওয়্যার আছে, ভাইরাস নির্মূল করার জন্য এটা দিয়ে এটার মধ্যে ঢুকাইয়া তখন এটারে ভাইরাস নির্মূল করে। কথা কোন ঠিক না ঠিক? তো ভাইয়ার আমার, বন্ধুর আমার কথা হলো মোবাইলের আবিষ্কার কয়শো বছর হইছে, সফটওয়্যারের আবিষ্কার কতদিন হইছে। এ বন্ধুর আমার, বাবাজিরা, গুগল সফটওয়্যার যে আমরা ব্যবহার করতেছি, এই গুগল সফটওয়্যারটাও কিন্তু একটা মানুষের দ্বারা তৈরি, ঠিক না ঠিক? অথচ দেখেন এই গুগলের কারণে সারাটা বিশ্ব ভ্রমণ পরিচালনা হয়। সমুদ্র পথে যে জাহাজগুলো দৌড়তেছে, সমুদ্রের কোন কুল কিনারা আছে? এক একটা সমুদ্রের আয়তন কত চিন্তা করে দেখেন তো। সমুদ্রের দৈর্ঘ্যটা কতটুক? কয় হাজার কিলোমিটার, কিন্তু কুল নাই, কিনার নাই। এটার মাঝখান দিয়ে আটলান্টিক মহাসাগর বলেন, বঙ্গোপসাগর বলেন, ভারত মহাসাগর বলেন, লোহিত সাগর বলেন, প্রত্যেকটা মহাসাগর দিয়ে শত শত হাজার হাজার জাহাজ এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমাচ্ছে, ঠিক কিনা? এটা কিভাবে যাচ্ছে, চিনতেছে কিভাবে? এটাকে লোকেশন দিচ্ছে গুগল। কথা কোন ঠিক কিনা? এটাকে লোকেশন দিচ্ছে গুগল। ভাইয়ার আমার, শুধু সমুদ্র পথ নয়, আকাশপথে হাজার হাজার বিমান উঠতেছে। কথা কোন ঠিক কিনা? বর্তমানে আমাদের মাথার উপরে শত শত বিমান উঠতেছে, আমরা কি টের পাইতেছি? কিন্তু দেখেন আকাশপথে যে বিমান উঠতেছে, এক একটা বিমানের সঙ্গে আরেকটা বিমানের কোন ধাক্কা লাগতেছে? এটাকে নিয়ন্ত্রণ করতেছে গুগল। নিয়ন্ত্রণ করতেছে গুগলে। এই যে স্থলপথ দিয়ে আমরা চলতেছি, অনেক জায়গায় রাস্তা চিনি না, কিন্তু গ্রামের নামটা যখন জানি, অমুক গ্রাম অমুক থানা, তখন অমুক উপজেলা গ্রামের নামটা লিখলে গুগল সফটওয়্যার এমন সহযোগিতা করে আমাদেরকে রাস্তাটা দেখাইয়া দেয়। এবং রাস্তা শুধু দেখায় না, কোন জায়গার মধ্যে জাম আছে, কোন জায়গার মধ্যে জাম থাকতে পারে, এটা পর্যন্ত গুগল সফটওয়্যারে দেখাই দেয়। এবং হবিগঞ্জ থেকে এই বিটগড় আসতে কয় ঘন্টা সময় লাগবে, কয় ঘন্টা সময় লাগতে পারে, আমার এই ধারণাটা গুগলে দিতেছে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুর আমার, এটা এমন একটা সফটওয়্যার, গোটা পৃথিবীর এমন কোন গ্রাম নাই, এমন কোন অঞ্চল নাই যেটা গুগল ম্যাপের ভিতরে না আছে। এই বিটগড় নামটা আমি আপনি দিতে হয় নাই, এটা গুগল সফটওয়্যারের মধ্যে নামটা আছে। এখন প্রশ্ন হলো, ওই গুগল সফটওয়্যারের আবিষ্কারও কিন্তু একজন সাধারণ মানুষ। কথা কোন ঠিক কিনা? উনি বিজ্ঞান রিসার্চ করে গুগল সফটওয়্যার আবিষ্কার করেছেন। কিন্তু আমার আল্লাহ এর হাজার হাজার বছর আগে আমার আল্লাহ এমন একটা সফটওয়্যার সৃষ্টি করেছেন, আর ওই সফটওয়্যারটা আমার আল্লাহ ফিটিং করে দিয়েছেন আদম সন্তানদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটাকে বলা হয় লাতিফায়ে কালব। কি বলা হয়? প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমার আল্লাহ একটা সফটওয়্যার সৃষ্টি করে দিয়েছেন, এটাকে বলা হয় লাতিফায়ে কালব। আব্বা এটা জন্মের পরে আয়নার মতন সাবালক হয়, 12 বছর ওভার হলে কিছু কিছু আলামত দ্বারা বোঝা যায় ছেলেটা বালেগ হয়েছে। অনেকে স্বপ্নের ঘরে এটা বুঝতে পারে, অনেকে বাস্তবতার মধ্যে অনেকেই বুঝতে পারে। বন্ধুরা আমার, বালেগ হওয়ার কিছুটা সিম্পটম রয়েছে। মেয়ে যখন বালিকা হয়, সাবালিকা হয়, তখনও কিছু কিছু আলামত দ্বারা প্রকাশ হয়। যখন
কিশোর মেয়ের যখন মেন্স হবে তখন বুঝবে সে বালিকা হয়ে গেছে, সাবালিকা হয়ে গেছে। একটা ছেলের যখন কিছু সিমটম রয়েছে ভাইয়ার আমার, এই জিনিসটা যখন তার দেহ থেকে বের হয়ে যায় তখন বুঝতে হবে না ছেলেটাও বালেগ হয়েছে। একটা মেয়ে একটা ছেলে যখন বালক সাবালিকা হয়ে যায়, সাবালক সাবালিকা যখন হয়ে যায় তখন আমাদের তিন ধরনের নফসানিয়ত আছে বাজান। এর মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা, আর একটা হচ্ছে নফসে লাওয়ামা, আর একটা হইছে নফসে মুতমাইন্না। তিন ধরনের নফসানিয়ত আমাদের। কয় ধরনের? এর মধ্যে কঠিন যেটা নফসে আম্মারা, এটা শয়তান ধোঁকার মধ্যে আমাদেরকে ফালাইয়া দেয়। মানুষ নফসে আম্মারার ধোঁকায় পড়ে বালেগ হওয়ার পরে মানুষ আস্তে আস্তে পাপ করতে শুরু করে। পাপ করতে করতে আমাদের এই আয়নার মতো পরিষ্কার কালটা টিক্কার মতো কালো হয়ে যায়। কিসের মতন হয়ে যায়? টিক্কার মতো কালো হয়ে যায়। তখন দেখবেন ভাইয়ার আমার, লৌহের মধ্যে জং ধরলে যখন দা দিয়ে যখন কাজ না হয়, কেসি দিয়ে যখন কাজ না হয়, তখন দেখবেন এটার মধ্যে মরিচা ধরে ফেলে, ঠিক না? দাও যদি কাজ না করেন এটা কি ধার থাকে? এটার ধার মরে যায়। তখন দেখবেন কামারের দোকানে নিয়ে এটারে আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়া এই লোহের জং দূর করা হয়। কথা কোন ঠিক না? ঠিক। জংকার পরিষ্কার করা হয়, এটারে শাম দিতে হয়। ঠিক তদ্রূপ ভাবে বান্দার কাল্প যখন গুনাহ করতে করতে অন্ধকার হয়ে যায়, এই অন্ধকার কাল্পটাকে পরিষ্কার করার জন্য, এই কাল্পের ভাইরাস দূর করার জন্য বেশি বেশি করে আল্লাহর জিকির করতে হয়, নবীর দুরূদ শরীফ পড়তে হয়, নেক আমল করতে হয়, তাইলে এই কাল্পটা পরিষ্কার থাকে। আর কাল্প যখন পরিষ্কার হয়ে যায়, বান্দা চোখ বন্ধ করলে শুধু পৃথিবী নয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য যুগে যুগে যত সাহাবা হয়েছেন, তবে আইন হয়েছেন, তবে তাবিন হয়েছেন, আইম্মায়ে মুজতাহিদ হয়েছেন, খুলাফায়ে রাশিদিন হয়েছেন, ওলি আব্দাল গাউস কুতুব হয়েছেন, তারা ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আমার আল্লাহরে খুশি করছে। তারা ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আমার আল্লাহরে খুশি করছে। আর বর্তমান সমাজের মধ্যে আমরা মুখে মুখে আল্লাহ বলি, অন্তরের মধ্যে থাকে শয়তানি, মুখে মুখে নবী বলি, অন্তরের মধ্যে থাকে নবীর শানে দুশমনি। কথা কোন ঠিক কিনা? তাইলে আমার আপনার কাশফুল কুলুব হবে কিভাবে? আমার আপনার কাল্ব জিন্দা হবে কিভাবে? এই জিন্দা কাল্বটা যদি থাকে রে, চোখ বন্ধ করলে আমার নবী দেখা যায়, চোখ বন্ধ করলে আমার আল্লাহর আরশ দেখা যায়, চোখ বন্ধ করলে এই পৃথিবীর খবর জানা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুখে মুখে বলি নবী, অন্তরে কোনো খাসিয়ত নাই। এর বাস্তবতা হলো, আমি এখনো যদি প্রমাণ দেই যে ভাই বলেন তো আজকে কয়জন লোক এশারের নামাজটা পড়ছেন? জামাতের সহিত বাদ দিলাম, একাকী কয়জনে আজকে এশারের নামাজটা পড়ছেন? আমারে যদি বলেন তাহলে আমি দেখা যাবে উত্তর আসবে এখানে 3 ভাগের 2 ভাগ মানুষ বাদ হয়ে যাবে। রাগ করছেন? 3 ভাগের 2 ভাগ লোক হাত তুলবে যে হুজুর আমরা তো এশার নামাজটা পড়ি নাই, পড়তে পারি নাই। কারণ হুজুর সাংসারিক ঝামেলা, ব্যবসা বাণিজ্য ঝামেলা, হেদকা মানে কাজ করি হুজুর নামাজটা পড়তে পারি না, এমন অজুহাত দেই কিনা? ফজরের নামাজের কালে ছিলাম আমি ঘুমের ঘরে, জোহর গেল আইতে যাইতে, আসর গেল কামের দায়, হায় আল্লাহ নামাজ আমার হইল না আদায়। নামাজ আমি পড়তে পারলাম না, দারুন খান্নাসের দায়, নামাজ আমার হইল না আদায়। মাগরিবের নামাজের কালে ছিলাম আমি গুহাল ঘরে, হাওয়ার থাইকা আইলো না গাই, বাসুর আমার বান্দা নাই, নামাজ আমার হইল না আদায়। এমন অজুহাত আসেনি? হ্যাঁ, গরু বছরের দোয়াই দেয়, হেদ কামারের দোয়াই দেয়, কামের ঝামেলায় সংসারদারি কইরা হুজুর নামাজটা পড়তে পারছি না, আসেনি মন? এশার নামাজের কালে বিবি বলে চাল ফুরাইছে, চাইলাম আয়ার কান্দন শুইনা, কান্দে পাগল দূরবীন সায়, নামাজ আমার হইল না আদায়। এই সংসারদারি করতে 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 আমার আসল জিনিস আমি নষ্ট করে ফেলি। বাবাজিরা আমার, এমন দুহাই দিয়া বাঁচা যাবে না।
নামাজের জন্য আমার আল্লাহ জমিনটারে পরিষ্কার করে দিছে, জমিনটারে পাক বানাইয়া দিছে। বাজানদি ক্ষেতের লাইলের মধ্যে দাঁড়াইয়া কেবলামুখী হয়ে আপনাকে নামাজ পড়তে হবে, ঠিক না বেঠে? আপনার শরীরে কাদা লাগছে তাই বলে আপনার শরীর নাপাক হয় নাই, শরীরে কাদা লাগছে তাই বলে আপনার শরীর নাপাক হয় নাই, কারণ নামাজের জন্য জমিনটার আল্লাহ পাক বানাই দিছে। চোখে যদি দেখি এখানে নাপাকি পড়ছে, প্রস্রাব পড়ছে, পায়খানা পড়ছে, তাহলে ওই জায়গাটার হয়তো নাপাক হইতে পারে। কিন্তু ভাইয়ারা আমার, আল্লাহর জমিন পুরাটা আমাদের চোখটা আল্লাহ দিয়েছেন দেখার জন্য। জমিন হলে পাক। ভাইয়ারা আমার, জমিনের মধ্যে আপনি যেই কোনো জায়গায় কেবলামুখী হয়ে সালাত আদায় করতে পারেন। অনেক সময় ভাইয়ারা আমার দেখা যায় কাপড় দুলবল লাগবো, কাপড় ময়লা হইব, এই জন্য অনেকে দেখা যায় দুবরার মধ্যে তারা নামাজ পড়ে না। আপনারা বলেন নামাজ কাজা করলে সওয়াব না গুনাহ? নামাজ কাজা ফরজ তরক করলে কেমন গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই নামাজটা কিভাবে কাজা করি বলেন? অনেকে কাপড় ময়লা হবে এই জন্য দাঁড়াইয়া নামাজ পড়ে না। ভাই আপনি বলেন নামাজের দাম বেশি না কাপড়ের দাম বেশি? কাপড়ের মধ্যে যদি মাটি লাগে, ময়লা লাগে, এটা সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরে সাদা কাপড়ে দাগ লাগিলে সাবান দিলে উঠা যায়, আরে মনের মাঝে দাগ লাগাইলে সাবান দিবি কোন জায়গায়? প্রেম জ্বালায় প্রাণ যায়। প্রেমের অনেক প্রকার আছে বাজান। দুনিয়ার প্রেমের মধ্যে ধোঁকা আছে, আমার মৌলার প্রেমের মধ্যে কোনো ধোঁকা নাই, ঠিক না বেঠিক? এই জন্য মনের মধ্যে দাগ লাগাইতে নাই। এই যে কালটাকে অন্ধকার করে ফেলি, মানুষের দিলগুলা পাষাণ হইয়া যায়, তখন দেখবেন তার সামনে কেউ মরে গেলেও চোখের পানি আসে না। মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না, মানুষ মানুষকে ঠকাইতে দ্বিধা করে না, কারণ তার দিল মরে আছে, এই দিলের মধ্যে কালি লাগছে, এই জন্য মানুষের প্রতি তার দরদ নাই। কথা কোন ঠিক কিনা? ভাইয়ারা আমার, আজকে যারা নেতৃত্ব দিচ্ছে সমাজে, দেখবেন এরা এতিমের মাল খাইয়া ফেলে, এরা রিলিফের মাল খাইয়া ফেলে, এরা রাস্তার টাকা খাইয়া ফেলে। আসেনি না? রাগ করছেন আমার কথায়? ডিজিএফ এর চাউল আসছে, দেখা যায় কয়েকজন রে দিয়া বাকিটা বেচা হেরা ফটো বলিস। কথা বলেন আসেনি এরকম? আবার দেখবেন এবারে বলে নামাজ ছাড়া বাতি খায় না, এবারে বলে নামাজ ছাড়া বাতি খায় না। কিছু কিছু ফাকনা লোকের আলাপ শুনবেন, বোঝা যায় যে তারা কোরআন হাদিস সব মুখস্থ। এমন মিষ্টি মিষ্টি কথা। গত কয়েকদিন আগেও একজন রে পাইছিলাম, আমার দ্বারা বইয়া কত কোরআন হাদিসের কথা, কত কোরআন হাদিসের কথা। একটু ভরে দেওয়া যায় 10,000 টাকা তোলা যা দিছে। আচ্ছা ঠিক আছে, আপনি বালু ভরেন, সমস্যা নেই, আপনি বালু ভরতে দেন, আমি দেখাম কত দিছে। সব শেষ, রাস্তা পরিষ্কার, নিজের চোখে দেখছি মাগরিবের টাইমে। মিয়া এত মুসাফির তার আলাপ করলো, কিন্তু আমার সাথে জামাতে নামাজটা পড়ছে না। আর কোরআন হাদিসের কথা শুনে বুঝছি যে মাস আল্লাহ আসমানের ফেরেশতারা ফাটাইছে। কিন্তু দেখা যায় 10,000 টাকা ফটো লই লিছে, হুজুর হাসি, ভালো থাকেন, হ্যাঁ ভালো থাকেন, হুজুর ভালো থাকেন, হ্যাঁ হাসি, একবার আইসেন দেখা করেন। আচ্ছা ঠিক আছে যান। ওরে মূর্খের দল বিচারপতি, মন রে না জানে আইনের নীতি, করে কেবল নিজের ক্ষতি, ঘুষ নিষেধ খায়। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই, ববের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। খারাপ লাগতেছে। আজকে যদি এখানে একটা যাত্রা পালার আয়োজন হইতো, লোকের অভাব হইতো না। এখানে একটা গান বাজনার আসর দিলে মানুষের কমতি হতো না। 10 টাকা বান্ডিল দি, 20 টাকা বান্ডিল দি আগে লই লিলে, আকিস বিড়ি, ডারবি বিড়ি, কত বিড়ি আইয়া খাইয়া ধুম মেলে লইলে। এরপরে যখন লারা রাদি লইলে, তখন দেখলেন
ঠিক না ঠিক? দুমদুমায়া টাকা চাল লইলে, কিন্তু আজকে এখানে নবীর প্রেমের বাগান কিছুটা জায়গা এখনো অসম্পূর্ণ রয়েছে। তাইলে বাজার আমার বলেন চিন্তা করে, আজকে যদি এখানে প্রেমের বাগান সাজানো হয়েছে, প্রেমিক নাই, কিন্তু ভবের বাজার যদি সাজানো হইতো লোকের অভাব হইতো না। কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সমাজটা নষ্ট হয়ে গেছে অযোগ্য ব্যক্তিগুলাকে যোগ্যতার আসন দেওয়ার কারণে, অযোগ্য ব্যক্তিগুলাকে যোগ্যতার আসনে বসানোর কারণে আজকে সমাজ নষ্ট হয়ে গেছে বাজান আমার। কারণ সাধারণ মানুষগুলা বড় নিরুপায় হয়ে গেছে, চতুর্দিকে শুধু অশান্তি আর অশান্তি। ঠিক না ঠিক? এ বন্ধু, রাষ্ট্র পরিচালনা করেছিলেন আমার দয়াল নবীজি। ওই নবীর আদর্শে আদর্শিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন হযরতে আবু বকর সিদ্দিক। ওই নবীর আদর্শে আদর্শিত হইয়া রাষ্ট্র পরিচালনা করেছেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগবে, কিন্তু সত্যটাকে গ্রহণ করবেন। আব্বারে, এটা মিশকাত শরীফের বর্ণনা। হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার রাষ্ট্রনায়ক, মদিনার গভর্নর নিযুক্ত হইলেন, রাষ্ট্র পরিচালনা তিনি কিভাবে করতেন? এতটা সম্পদ রাষ্ট্রীয় তহবিলের মধ্যে হযরতে উমর ইবনুল খাত্তাব ইচ্ছে করলে এটার অপব্যবহার করতে পারতেন কিনা? কিন্তু তিনি এমন সরকার, যিনি একটা কাপড়ে দিনের বেলা অফিসিয়াল কাজ কইরা রাত্রে বেলা ঘুমাইবার আগে ওই কাপড়টারে ধুইয়া আবার লাইরা দিতেন, সকাল বেলা ওই কাপড়টা পিন্দা আবার অফিসিয়াল কাজ কাম করতেন। মদিনার সরকার, চিন্তা করে দেখেন, কাপড় যদি এক সাইডে ছিঁড়ে যাইতো, ইডারে আবার জোড়া তালি দিয়া সুন্দর করে সেলাই কইরা আবার ইডারেই সুন্দর কইরা পইরা তিনি রাষ্ট্রীয় তহবিলের কোনো অর্থ নিজের ব্যক্তি স্বার্থে ব্যবহার করেন নাই। আর আমরা দেশে তো একবার হইতে পারলে শাস্তি, সারা জীবন আর কিছু লাগে না। ঠিক না ঠিক? এ নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ, দুঃখের কথা বলবো কি একটু শুনুন। রাষ্ট্র পরিচালনা কেমনে করতে হয়? হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে রাতের অন্ধকারে তিনি হাঁটতেন। দিনের বেলা অফিসিয়াল কাজ করতেন, রাতের বেলা তিনি মদিনার অলিতে গলিতে হাঁটতেন। কারো কোনো দুঃখ বেদনা আছে কিনা, কারো ঘরের মধ্যে কোনো সাই সমস্যা আছে কিনা, এটা বুঝার জন্য হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সেক্রেটারিকে সাথে নিয়া তিনি রাতের অন্ধকারে মদিনার অলিতে গলিতে হাঁটতেন। হাঁটতে 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 দেখা যায়, হঠাৎ একদিন দেখা যায় একটা ঘরের দরজা খোলা, ঘরের ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। মিটমিট করে আলো জ্বলতেছে, ওই মিটমিট করে আলো জ্বলতে দেখা হযরতে উমর ভাবলেন নিশ্চয়ই ওই ঘরের মধ্যে কোনো প্রবলেম আছে, সমস্যা আছে। তিনি হাইটা হাইটা ঘরের দেয়ালের মধ্যে গিয়া পিঠ দিয়ে হেলান দিয়া দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। অথচ তিনি মদিনার সরকার, ঘরের মধ্যে দেয়ালের মধ্যে হেলান দিয়া দাঁড়াইলেন। হঠাৎ করে শোনা যায় কান্নার শব্দ। তিনটা বাচ্চা ঘরের ভিতরে খাবারের জন্য বেকুল হইয়া কান্না করতেছে। তিনটা বাচ্চা খাবারের জন্য কান্না করতেছে। ওই ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো খাবার নাই, কারণ ছেলেদের বাবা দুনিয়াতে নাই। ওই মা দিনের বেলা কাঠ কুড়াইয়া, দিনের বেলা কাঠ কুড়াইয়া কাঠ বিক্রি করে খাবার নিয়ে আসতো। কিন্তু একদিন শরীর অসুস্থ হওয়ার কারণে, মায়ের শরীরটা খারাপ হওয়ার কারণে ওই মা কাজ করতে পারে নাই, এই জন্য ঘরের মধ্যে খাবার আনতে পারে নাই। আব্বারে, এখন হয়তো আমাদের ঘরের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, কিন্তু কোনো এক সময় ছিল মানুষ দিনে আনতো, দিনে খাইতো। একদিন খাইলে পরের দিনের খাবার থাকতো না, এমন পরিবার ছিল না? দিনে আনতে দিন খাইতো, কিন্তু সব দিন তো এক সমান যায় না। একদিন মায়ের শরীরটা খারাপ, অসুস্থ মা কাজ করতে পারে নাই, কাঠ কুড়াইতে পারে নাই, কাঠ বিক্রি না করার কারণে বাচ্চাগুলা খাবারের জন্য কষ্ট কইরা, এরা পেটের ক্ষুধা তো আর নিবারণ করতে পারে না, বাচ্চাগুলা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। বাবাজিরা রে, খাবার যদি না থাকে, সন্তান যদি মা বাবার কাছে খাবারের আবদার করে,
দেখবেন নিজে না খাইয়া হইল মা বাবা চেষ্টা করে তার বাচ্চাদেরকে খাওয়াইতে। যেই বাবা সংসার চালায় ওই বাবা বুঝে একটা সংসার চালাইতে যে কত পরিশ্রম করতে হয়, কতগুলা প্যারা মাথার মধ্যে নিতে হয়, কত টেনশন মাথায় নিয়ে যে একটা সংসার চালাইতে হয়। যেই বাবা সংসার চালায় ওই বাবাটাই শুধু বুঝতে পারে, ঠিক কিনা বলেন? আমার বিটগড়ের বন্ধুরা, বাচ্চাগুলা যখন খাবারের জন্য কান্না করতেছে, তাদের মা চুলার মধ্যে খাবারের ডেকসি বসাইয়া ডেকসির মধ্যে পানি দিয়া এই পানির নিচে আগুন ধরাইয়া শুধু জাল দিতেছে, একটা কাঠি হাতে নিয়া গরম পানির ডেকসির মধ্যে নাড়াচাড়া কইরা বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছে, একটু অপেক্ষা কর, খাবার তৈরি হয়ে যাচ্ছে, একটু পরেই তোদেরকে খাবার দেব। আপনারা বলুন, ডেগের ভিতরে কোনো খাবার আছে? মার ধারণা হইল যে পানির মাঝে নাড়তে নাড়তে বাচ্চাগুলো তো মনে করবে আম্মা খাবার তৈরি করতেছে, তো এগুলা কামতে কামতে আমার বাচ্চাগুলো ঘুমাই যাইব। কি হইব? বাচ্চাগুলো ঘুমাই যাইব, ঘুমাই গেল তার কান্না করবে না। দিনের বেলা আমি সকালবেলা ভোরে গিয়া কাজ কইরা কাঠ করাইয়া কাঠ বিক্রি কইরা খাবার আইনা বাচ্চাদেরকে খাওয়াইব। এটার নাম হইল মা। যেই সংসারে মা থাকে, যেই সংসারে বাবা থাকে না, ওই সংসারের হালটা ধরে একমাত্র তার মা। এটা প্র্যাকটিক্যালি প্রমাণ পেয়েছি আমি নিজে। আমার বাবা আমার এলাকার একটানা 20 বছর চেয়ারম্যান ছিলেন। কয় বছর? কোন 20 বছর একটা লোকে চেয়ারম্যানই করলে এবার আর কি টিয়া পয়সার কমতি আছে? আল্লাহর কসম, আমার আব্বার ওফাতের পরে আমার আব্বার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র 2000 টাকা আছে। কয় হাজার? 2000 টাকা ছিল ব্যাংক অ্যাকাউন্টে। বলতে পারেন হুজুর আপনারা কি শহর বাড়ি গাড়ি কইরা দিছি না? কখনো না। আমার দাদার আমলের যে ঘর আছিল কাটকেওয়ারি ঘর, আমাদের ওই ঘরটাই ছিল। বরঞ্চ আমার বাবা 20 বছর চেয়ারম্যানি করে আমার দাদার সম্পদ বিক্রি করছেন, একখানি জমিন কিনছেন না। আরো আমার দাদার সম্পদ বিক্রি কইরাও আমাদের জন্য 160 খানি জমিন রেখে গেছে। সেই বাবার সন্তান, কিন্তু ক্যাশ ক্যাপিটাল ছিল না। গৃহস্থী ধান জমিনের মধ্যে হয়তো বর্গা দিয়ে যেগুলা পাইতাম এগুলা দিয়ে আমাদেরকে পড়াশোনা করাইতেন। বাবা মারা যাওয়ার পরে 26 বছর হয়েছে, আমার বাবা দুনিয়াতে নাই আজকে 26টা বছর। এই 26টা বছর জীবনের সাথে যুদ্ধ করে আমার মা আমরা 6টা ভাই বোনকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করাইছে। 6টা সন্তান এমএ পাস করা বাপ নাই দুনিয়ায়। ঈদের পিছনে সবচেয়ে বড় অবদান আমার মা মাসিয়াতার সৈয়দ জাদি দরবেশ সাহেব হুজুরের গর্বিত সন্তান আমার মা। আমরা 6টা ভাই বোনরে মানুষের মতো মানুষ করতে গিয়া সবচেয়ে বড় ত্যাগ যেই জিনিসটা স্বীকার করছে আমার গর্ভধারিণী মা। 6টা সন্তানরে এমএ পাস করানো একটা ঘরে সাধারণ কথা নয়। তাদের বাবা দুনিয়াতে নাই। আমার মা ইচ্ছা করলে আমাদের একজনকে বিদেশে পাঠাইতে পারতেন, একটারে দোকানে দিতে পারতেন, আরেকজনকে গৃহস্থিতে লাগাইতে পারতেন। কিন্তু আমার বাবার আদর্শ ছিল আমি মরে গেল আমার সন্তানগুলারে মানুষ বানাইও। জানি না আমরা মানুষ হতে পারছি কিনা, কিন্তু আমার মা কোনোদিন আমাদেরকে কুপরামর্শ দেন নাই, কোনোদিন কাউকে ক্ষতি করার কথা বলেন নাই, কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করার শিক্ষা দেন নাই। মা আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষাটা নেওয়ার কারণে আজ ঘুরতেছি। এখনো ঘর থেকে বের হলে মা দুঃখিনী পাগলিনীর মতো হয়ে যায়। রাত্রে যখন মাহফিলে থাকি মা দুঃখিনীটা পাগলের মতো হয়ে যায়। 1টা 2টা 3টার সময় মোবাইল ফোনে টেলিফোন দিয়া কিরে বাজান কই আসো, রাস্তাটা নিরাপদ কিনা, রাস্তায় ঘন কুয়াশা আছে কিনা। আমি চিন্তা করলাম আমার স্ত্রীও তো আমার এই খবর নেই না রে, কিন্তু আমার মা প্রতিটা রাত আমার খবর নেওয়ার জন্য মোবাইল ফোনে রিংটোন বাজায়। চিন্তা করলাম ওই মা যদি হারাইয়া যায় আমি সন্তানের খবরটা নিব কে। এখনো তো ভাইয়ার আমার ঘরে গিয়া মুখটা বইরা আম্মা কইয়া ডাকতে পারি, মুখটা বইরা মা ডাকতে পারি। ওই মা
এখন পর্যন্ত রাতের বেলা ঘুমাই না, নিজের মুখের খাবারটা এখনো আমাদের জন্য রাইখা দেয়। বড় একটা মাছ কাটলে, একটা মুরগি জব করলে, গরুর গোশতটা রান্না করলে মা নিজের মুখে দেওয়ার আগে বাটিতে উঠাইয়া রাইখা দেয়, আমার সন্তান আইসা খাইব। এ বন্ধু, শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা। আপনিও ঘরের বাহিরে থাকেন, আইসা দেখবেন মা ঠিকই আপনার খাবারটাকে সুন্দর করে গুছাইয়া রাখছে। আপনি বাহিরে থাকলেও মা যদি ঘরে থাকে, দেখবেন আপনার খাবারটার কোনো অসুবিধা হবে না। রাত 2টার সময় আইসা যদি মারে ডাক দিয়ে, এখন আম্মা গো ঘরে কিছু আসেনি, যদি ভাতটা ঠান্ডা হয়, মা কই ফুত তুই হাত মুখটা দাও, আমি খাবার রেডি করতেছি। তখন দেখবেন এই মাঘ মাসে শীতের মধ্যে, পুষ মাসে শীতের মধ্যে মা চুলার মধ্যে আগুন জ্বালাইয়া সন্তানের জন্য গরম গরম খাবারটা তৈরি করবে। ঘরের স্ত্রী হয়তো ঝাড়ি মারতে পারে, এত রাতে তোমারে ভাত রান্না দিতে পারবো না, এত রাতে তরকারি গরম করে দিতে পারবো না। স্ত্রী হয়তো নিজের কষ্টর কারণে স্বামীকে বলবে তুমি পারলে খাইয়া নেওয়া, আমাকে ডাইকো না, কিন্তু এই কথাটা মা বলবে না। রাত 2টা-2:30টার সময় যদি মারে আইসা কো আম্মা ঘরে কিছু আসেনি গো, দেখবেন আপনার মাটা খুশি হইয়া কইব ফুত তুই হাত মুখটা ধুইয়া আস, আমি খাবার তৈরি করতেছি। দেখবেন অসুস্থ শরীর লয়ে আপনার মা চুলার মধ্যে আগুন ধরাইয়া দিছে, খাবার তৈরি কইরা দেখবেন সন্তানের সামনে গরম গরম খাবারটা দিছে। বাবারে, এটার নামই হচ্ছে মা। আমি যখন রাত 2টা-2:30টার মাহফিল শেষ করি, আমার আম্মা আমারে শিখাইয়া দেয় ফুত যার বাড়িতে খাও তাদেরকে বইল খাবারগুলো একটু গরম করে দেওয়ার জন্য। শীতের দিন ঠান্ডা খাবার খাইলে তোমার গলা বসে যেতে পারে, ঠান্ডা পানিটা খাইলে তোমার গলা বসে যেতে পারে। আমি ঘর থেকে বেরোলে, বাসার থেকে যদি বের হই, আম্মা নিজে গ্যাসের চুলায় গরম পানি করে আমার ফ্লাক্সে দিয়ে দেয়, যে ফুত একটু কষ্ট হইলো, ঠান্ডা পানি না খাইয়া গরম পানিটা একটু মিশাইয়া খাইও, তোমার গলার প্রেসার পড়বে না। এটার নাম হচ্ছে মা। এই জন্য কবি কয়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ওরে বিটগড়ের বাবাজিরা, ওই মা দুঃখিনীটা পাগলিনীর মতো হইয়া যায়। বাচ্চাদেরকে যদি খাবারের কষ্ট হয়, মাটা পাগলের মতো হইয়া যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দেয়ালের মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া আছেন, বাচ্চাগুলা কান্না করতেছে। মা দুঃখিনী গরম পানির ডেক্সির মধ্যে কাটি নাইরা সান্ত্বনা দিয়ে কয় অপেক্ষা কর, খাবার তৈরি হয়ে যাচ্ছে। ওই বাচ্চাগুলা তো পেটের ক্ষুধায় কাতর, মা সান্ত্বনা দিচ্ছে। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বকাবকি করতেছে যে উমরের মতো একজন রাষ্ট্রনায়ক হইয়া আমার বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে, এমন সরকার মদিনাতে না থাকাই ভালো। আল্লাহু আকবার। কইতেছে এমন সরকার মদিনাতে না থাকাই ভালো, যেই সরকার থাকার পরে আমার বাচ্চাগুলা খাবারের কষ্ট করতেছে, এই সরকার দিয়ে লাভ কি? এই কথা শুনে ফেলছেন হযরতে উমর। শোনার সাথে সাথে হযরতে উমরের চোখের পানিগুলা টপ টপ করে পড়তেছে। হযরতে উমর মদিনার সরকার টপ টপ করে কান্না করতেছে। রাষ্ট্রনায়ক কান্দা কান্দা কই আমার কারণে আজকে বাচ্চাগুলা এত কষ্ট করতেছে, আমি উমর আমার জন্য ওই খাবারটা কেমনে হালাল হইব রে? আমার এলাকায় আমার কারণে বাচ্চার কষ্ট হইতেছে, পরিবারটা কষ্টে থাকতেছে। হযরতে উমর টপ টপ করে চোখের পানি ছাইরা নিজের কাছে নিজে লজ্জিত হইয়া চিন্তা করলেন এখন কি করব রে? ওই মহিলার সামনে গিয়া যদি এখন আমি দাঁড়াই আমার মুখ নিয়া, ওই মহিলা তো আমারে কখনো রেহাই দিবে না, ক্ষমা দিবে না। সাথে সাথে হযরতে উমর উপস্থিত একটা কৌশল অবলম্বন করে নিজের পরিচয়টা গোপন করে ফেললেন। গোপন কইরা মুখের মধ্যে তিনি কাপড় বাইদা ফেললেন। কাপড় বাইদা ওই মহিলার ঘরের দরজার মধ্যে হযরত উমর গিয়া নক করলেন। নক করার পরে মহিলা মনে করছে চোর ডাকাত মনে হয়। তখন হযরত উমর
ডাক দিয়ে যে মাগো, আমি একজন আগন্তুক, আমি কোনো চোর ডাকাত নয়, ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার বাচ্চাদের কান্না শুনে আমার একটু মায়া হয়েছে, একটু দরদ হয়েছে, আপনি অনুমতি দিলে আমি একবার ঘরে ঢুকতে চাই। তো মহিলা মনে করছে মনে হয় কোনো কিছু নেওয়ার জন্য কৌশল অবলম্বন করছে। তখন ভদ্র মহিলা বলতেছে, বাবারে, আমি আমার বাচ্চাগুলাকে নিয়ে কষ্টে দিন কাটাইতেছি, তাদের বাবা নাই, আমি কাঠ কুড়াইয়া খাই, আমার ঘরে কোনো খাবার নাই, বাবা তুমি চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না, আমার ঘরে কিছু নাই। হযরতে ওমর পরিচয়টা গোপন করে বলতেছেন, মা আপনি আমার একটাবার অনুমতি দেন, আমি কোনো চোর ডাকাত নয়, আপনি বিশ্বাস রাখতে পারেন, আপনি অনুমতিটা দেন, আমি আপনার ঘরে ঢুকবো। এখানে একটা মাসালা আছে, দেখেন তিনি মদিনার সরকার, তা সত্ত্বেও উনি ইচ্ছে করলে যেই কোনো ঘরে ঢোকার ক্ষমতা রাখেন না, কিন্তু অনুমতিবিহীন কারো ঘরে প্রবেশ করতে নাই। আপনার কাছে, আপনি দেশের সরকারও যদি হন, আপনি আসামি ধরতে গেছেন, একটা ঘরের ভিতর থেকে আসামি ধরতে গেল ওই ঘরের আগে অনুমতি নিতে হয়। প্রশাসনের লোক হুট করে এসে দরজা ভেঙে ঘরে ঢুকবে, এটা তার কোনো আইনে নাই, কোনো সংবিধানে নাই। আসামি ঘরে থাকলেও ওই ঘরে হুট করে ঢুকতে পারবে না, উনি আগে অনুমতি নিতে হবে যে আমি ঘরটা তাল্লাশি করব, আপনারা অনুমতি দিলে আমি ঘরে ঢুকবো, বা আমি ঘরে ঢুকতে চাই, আমি ঘর তাল্লাশি করব, আপনারা নিজেকে সেফ করে নেন। কিন্তু আমাদের দেশেও যদিও সংবিধানে এটা নাই, তারপরও এই আইনের খেলাফ করে অনেক মানুষ আছে না নাই, আইনকে অপব্যবহার করে আছে না নাই। রাতের অন্ধকারে আইসা দেখবেন কিসের অনুমতি, ঘরের মধ্যে মহিলা মানুষ আছে, মেয়ে মানুষ আছে, ঠাস ঠাস করে দরজা ভেঙে করে ঢুকে যায়। বাবাজিরা আমার গভীর মনোযোগ, মদিনার সরকার হযরতে উমর ইচ্ছে করলে ঘরের মধ্যে ঢুকে যেতে পারতেন, কিন্তু তিনি বিনয় করে বলতেছেন, মা আপনি অনুমতি দিলে আমি ঘরের মধ্যে ঢুকবো। এখান থেকে শিক্ষা হলো, আমার দয়াল নবীর শিক্ষা, আপনি যদি আপনার নিজের বাড়িতে ঢুকেন, আপনি বাড়ি থেকে ঢোকার আগে বাহির থেকে সালাম বিনিময় করতে হয়। আপনি নিজের বাড়িতে ঢুকলো, আমরা শ্বশুর বাড়ি যাই, মামার বাড়ি যাই, খালার বাড়ি যাই, বন্ধুর বাড়ি যাই, যাইয়া কি করি, ডাইরেক্ট গিয়া আফা বালানি ভাবি কেমন আছে। আবার অনেক সময় দেখবেন সারপ্রাইজ দিবার জন্য অনেক কিছু টেটনা আছে, এরা বলে সারপ্রাইজ দেই, ডাইরেক্ট গিয়া নীরবে গিয়া ঠাস করে গরু ঢুকে যায়। আছে না? ইসলাম এটা নিষেধ করেছে, ইসলাম নিষেধ করেছে। আমার রাসূল বলেছেন, শ্বশুর বাড়ি মামার বাড়ি কেন, আপনার নিজের বাড়িতে ঢোকার আগেও আপনি ডাইরেক্ট ঢুকতে পারবেন না, অথচ আপনি ঘরের কর্তা। রাসূল বলেছেন আপনি বাড়িতে ঢোকার আগে বাহির থেকে সালাম বিনিময় করেন, সালাম যদি উত্তর না আসে, সালামের জবাব নিজে দিয়া 3 বার গলা কাশি দেন। কেন? ঘরের ভিতরে মহিলা মা বোনদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। অনেক মা বোনরা এরা বাহিরে স্বাধীন নয়, এরা ঘরের ভিতরে স্বাধীন। আমরা পুরুষরা বাহিরে স্বাধীন, ঠিক না ঠিক? যেই কোনো জায়গায় আমরা ভ্রমণ করতে পারি, যেই কোনো জায়গায় চলাফেরা করতে পারি, যেই কোনো পরিস্থিতির ফেস মোকাবেলা করতে পারি, ঠিক না ঠিক? কিন্তু চাইলে একটা মহিলা পারবে না। কিন্তু মহিলা মা বোনদের ঘরের ভিতরে একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। অনেক সময় ঘরের ভিতরে মহিলাদের মাথায় একটু কাপড় থাকে না, অনেকের বুকের উপর ওড়না থাকে না, অনেক মহিলা আছে বাচ্চাকে দুধ পান করায়, আছে না? আমি কর্তা হয়ে যদি অনেক সময় ঘরে গিয়ে চুপ করে ঢুকে যাই, এরা লজ্জায় পড়ে যায়, ঠিক না ঠিক? লজ্জায় পড়ে যায়। অনেক সময় দেখবেন উপযুক্ত ভাই ঘরের মধ্যে, উপযুক্ত বোন আছে, আপনি ভাই ঘরে ঢুকছেন, আপনার বোন আপনাকে দেখে অনেক সময় লজ্জায় পড়ে যায়, তাড়াতাড়ি উন্নাটা টান দিয়া বুকের মধ্যে দেয়। কথা কোন ঠিক না? এই জন্য ঘরের অভিভাবক হলেও আপনি আপনার ঘরেও যখন ঢুকবেন, আগে সালাম বিনিময় করবেন বাহির থেকে। সালামের জবাব যদি না আসে, রাসূল বলেছেন সালামের জবাবটা নিজে দাও, দিয়ে 3 বার গলা কাশি দিয়ে তোমরা ঘরে প্রবেশ করো। কারণ মহিলাদের মাথায় কাপড় না থাকলে তারা তখন কাপড় দিবে, বুকের উপর ওড়না না থাকলে ওড়না দিবে, বাচ্চাকে দুধ পান করানো অবস্থায় থাকলে তারা নিজেকে সেফ করে নেবে, ঠিক কি না? এই জন্য ভাইয়ার আমার, আজকের পর থেকে শিক্ষা নেবেন, কারো বাড়িতে ওপেনলি ডাইরেক্ট গিয়া ঢুকা যাবে না, অনুমতি সাপেক্ষে ঢুকতে হবে। কথা কোন ঠিক কি না?
একবার দুইবার তিনবার হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা আপনি অনুমতি দিলে আমি ঘরের ভিতরে একটু ঢুকতে চাই। একবার দুইবার তিনবার বলার পরে মহিলা অনুমতি দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে প্রবেশ করে আগে মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা সালামের জবাব দিলেন। হযরত ওমর ডাক দিয়া কয়, মাগো আপনার বাচ্চাগুলা কিসের জন্য কান্না করতেছে? তখন ওই মহিলা ডাক দিয়া কয়, বাজান ছেলের বাবা নাই, ছেলেদের বাবা দুনিয়াতে নাই। আমি মহিলা মানুষ হইয়া আমি পাহাড়ের ভিতরে যাইয়া কাঠ করাইয়া কাঠ বিক্রি কইরা আমার বাচ্চাদেরকে কাঠ বিক্রি কইরা না রান্না করে খাওয়াই। আজকে আমার শরীরটা ভালো না, আমি অসুস্থ, এই জন্য কাঠ করাইতে পারি নাই, কোনো খাবারও আনতে পারি নাই। এখন বাচ্চাগুলা তো আর পেটের ক্ষুধা নিবারণ করতে পারে না। আমি মা না হয়ে একটু কষ্ট করলাম, কিন্তু আমার অবুঝ বাচ্চাগুলা এরা তো পেটের ক্ষুধা সহ্য করতে পারে না, এই জন্য পেটের ক্ষুধায় বাচ্চাগুলা কান্না করতেছে। তখন হযরত ওমর নিজের পরিচয় গোপন রাইখা তিনি বললেন, মাগো ও মা আপনি যদি অনুমতি দেন আমি আপনার বাচ্চাদেরকে কিছু সহযোগিতা করতে চাই। মহিলা তখনও চিনতেছে না তিনি হযরত ওমর। তখন এই বিডি হযরত ওমরের সামনেই ওনারে বক্তাছে, কই ওমরের মতো একটা রাষ্ট্রনায়ক থইয়া আমার ঘরের প্রতি তার কোনো দরদ নাই, আর আপনি আইছেন আমার বাচ্চাদের প্রতি দরদ দেখাইতে। বাবা রে আমারে আমার মতো থাকতে দেন, যেখানে সরকারে কোনো খবর লয় না, আপনি আর কি নিবেন? হযরত ওমর তখনও তিনার পরিচয় দিচ্ছেন না, মুখের মধ্যে কাপড় বাঁধা, টপ টপ করে চোখের পানিগুলা পড়তেছে। ওমর ডাক দিয়া বলতেছেন, মা ও দরদি মা আপনি আমার একটাবার অনুমতি দেন, আমি কিছু খাবার আপনার বাচ্চাদের জন্য নিয়ে আসতে চাই। অনুমতি পাইয়া হযরত ওমর বললেন, মাগো আমি আবারও আসবো আপনার দরজায়, আপনি কিন্তু আমাকে তাড়াইয়া দিবেন না। এই বলিয়া বাচ্চাদের দরদি হইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইয়া তিনি হাইটা হাইটা চলে গেলেন। তিনি হাইটা হাইটা চলে গেলেন বাইতুল মালের মধ্যে, খাদ্য গুদামের মধ্যে, যেখানে গোডাউন যেটাকে বলা হয়, খাবার যেখানে মজুদ করে রাখা হয়, সেই খাদ্য গুদামে বাইতুল মালে চলে গিয়া হযরতে ওমর ওনার পার্সোনাল সেক্রেটারিকে নিয়ে গেলেন। একটা আটার বস্তায় ধরলেন। সেক্রেটারি বলতেছে, হুজুর আমার মাথায় দেন। হযরত ওমর কয়, কেন? অন্যায় করছি আমি, আর সাজা ভোগ করবেন আপনি, এটা হইতে পারে না। অন্যায় করেছি আমি, সাজা ভোগ করবেন আপনি, হতে পারে না। হযরত ওমর টান দিয়ে আটার বস্তাটা নিজের মাথার মধ্যে বহন করলেন। দেখো রে বন্ধু, সরকার কারে কয়, রাষ্ট্রনায়ক কারে কয়, দেখো বন্ধু। হযরত ওমর বাইতুল মাল থেকে, খাদ্য গুদাম থেকে আটার বস্তাটা নিজের মাথার মধ্যে নিয়া হযরত ওমর হাইটা হাইটা আবার চলে গেলেন ওই মহিলার বাড়িতে। বাহির থেকে ডাক দিলেন, মা আপনি অনুমতি দিলে আমি আবার ঘরে ঢুকতে চাই। কণ্ঠস্বর শুনে মহিলা বুঝতে পারলো তিনি হযরতে এই আগের ব্যক্তিটা। হযরত ওমর পরিচয় দেন নাই, মুখে কাপড় বাঁধা, দেখা যায় আটার বস্তা নিয়ে ঘরের মধ্যে যখন নামাইলেন মহিলা অবাক হয়ে গেছে। এবার হযরত ওমর ডাক দিয়া কয়, মাগো আপনি অনুমতি দিলে আমি আপনার রান্নার ঘরে একটু ঢুকতে চাই। দেখো বন্ধু, রাষ্ট্রনায়ক কারে কয়? যদি কোনো কারণে স্লিপ হয়, এটা কেমনে মদিনার সরকার পূরণ করতেছে, ওই গ্যাপটা তিনি কেমনে পূরণ করে দেখেন। হযরত ওমর অনুমতি চাইলেন, মা আপনি অনুমতি দিলে আমি রান্নার ঘরে একটু ঢুকতে চাই। মহিলা বলে, আপনার যা খুশি তাই করেন, আমার আর কোনো বাধা নাই। হযরত ওমর এবার আটার বস্তাটা নিয়ে রান্নার ঘরে গেলেন, কিচেন রুমে গেলেন। যাইয়া দেখতেছেন ডেকসির মধ্যে শুধু গরম পানি, এই গরম পানিগুলা বলকা উঠতেছে, আসলে ডেগের মধ্যে কোনো খাবার নাই। এই দৃশ্য দেখা হযরত ওমর টপ টপ করে চোখের পানি ছাইরা কাঁদতেছে। একটা মা যে বাচ্চাদের প্রতি কত দরদি হয়, মা যে সন্তানের প্রতি কেমন দরদি হয়, হযরতে ওমর ডেকসিটার দিকে তাকাইয়া ঢেকরাইয়া ঢেকরাইয়া কান্না করতেছে। আরে আজকে আমি উমরের একটু নজরদারি না থাকার কারণে বাচ্চাগুলো আজকে অনাহারে মরতেছে, কষ্ট কইরা ঘুমাইছে। সঙ্গে সঙ্গে আটার বস্তার মুখটা খুলিয়া হযরত উমর এই গরম পানির মধ্যে আটা ঢাইলা দিলেন, ডেকসির আটাগুলা গোলাই করলেন।
আটাগুলা গোলাই করে হযরত উমর নিজের হাতে রুটি বানাইলেন। একটা নয়, দুইটা নয়, অনেকগুলা রুটি বানাইয়া মদিনার সরকার হযরত উমর রুটিগুলা সুন্দর করে ভাইজা নিলেন। সাথে সাথে পকেট থেকে একটা মধুর বোতল বের করলেন হযরত উমর। নিজের হাতে মধুর বোতলটা বের করে এই মধুর বোতলের মুখটা খুইলা রুটিগুলা একত্রিত কইরা হযরত উমর বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাইলেন। বাচ্চাগুলারে ঘুম থেকে জাগাইয়া হযরত উমর বাবা যেই রকম সন্তানগুলাকে বুকের মধ্যে কুলের মধ্যে আগলায়া রাখে রে, হযরত উমর ওই বাচ্চাগুলাকে নিজের কুল মুবারকের মধ্যে বসাইয়া রুটির মধ্যে মধু মিশাইয়া বাচ্চাদের মুখে খাবার দিতেছেন। ভাইয়ের আমার, অনেকগুলা রুটি বাচ্চাগুলা পেট ভরে খাইলো। খাওয়ার পরে বাচ্চাগুলার পেটের ক্ষুধা নিবারণ হয়েছে। এরা বলে আলহামদুলিল্লাহ, আমাদের পেট ভরে গেছে। হযরতে উমর এবার দেখতেছেন বাচ্চাগুলার মুখের মধ্যে হাসি। যেই বাচ্চাগুলো খাবারের জন্য কান্না করেছে, পেটের ক্ষুধা নিবারণ হওয়ার পরে এবার বাচ্চাগুলা হাসতেছে। হযরতে উমর আস্তে আস্তে নিজের অন্তরটারে খুশি করার চেষ্টা করতেছেন। হযরতে উমর মনে মনে খুশি হইতেছেন। বাচ্চাগুলা পেট ভরার পরে হযরতে উমর এবার মহিলারে ডাক দিয়া কয়, মা গো মা, এখান থেকে আপনিও কিছু রুটি খান, এখান থেকে আপনিও কিছু খেয়ে নেন। মহিলাও ওই মধু মিশ্রিত রুটি খাইয়া পেট যখন ভরলো, হযরতে উমর তখনও মুখের কাপড়টা খুলেন নাই। মহিলার পেট ভরলো, বাচ্চাগুলার পেটের ক্ষুধা নিবারণ হলো। এবার হযরতে উমর মহিলারে ডাক দিয়া কয়, মাগো আর কোনো ক্ষুধা আসেনি? মহিলা কয়, না, আমাদের আর কোনো ক্ষুধা নাই। হযরতে উমর পরিচয় গোপন রাইখা বললেন, মা, এখানে তো আরো অনেক খাবার আছে, আর আমি এটা ওয়াদা দিচ্ছি আজকের পর থেকে আপনার ঘরে কোনোদিন খাবারের আর ত্রুটি হবে না। তখন মহিলা খুশি হয়ে গেল। হযরতে উমর এখন তো চলে যাবেন, কিন্তু যাওয়ার পূর্বে হযরতে উমর মহিলা মারে ডাক দিয়া কয়, মা, আর তো আপনার ঘরে কোনো কষ্ট নাই? কয় না। তখন হযরত উমর কয়, মা, আমার একটা অনুরোধ আছে, আপনি রাখবেননি? কয়, কি অনুরোধ? হযরতে উমর পরিচয় গোপন রাইখা বলতেছে, মা, অনুরোধটা হইল, যেহেতু এখন আপনার ঘরে খাবার আছে আর খাবারের সংকটও হবে না, তাইলে আপনি হযরত উমর রে মাফ কইরা দেন। মা, আপনি হযরত উমর রে মাফ কইরা দেন। তখন মহিলা কয় যে, খাবার না দিলেন আপনি, আমার বাচ্চাদেরকে দেখাশোনা করলেন আপনি, তো উমরে আমি মাফ করতাম তো, উমরের জন্য আপনারা তো দরদ কেন? তখন তিনি পরিচয় গোপন রাইখা বলতেছে, মাগো, একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করতে গিয়া স্বাভাবিক ভুল ত্রুটি থাকতে পারে। হযরত উমর জানতেন না তোমার বাচ্চাগুলা যে এমন অবহেলিত, আর এখন আমার মাধ্যমে তিনি যেহেতু খবর পাইবেন, আর তো তোমার ঘরে কোনো খাবারের সমস্যা হবে না, তাইলে এই উসিলায় তুমি উমরে মাফ করো। তখন মহিলা কয়, আমি এক শর্তে মাফ করব। তিনি বলেন, শর্তটা কি? ভদ্র মহিলা ডাক দিয়া কয়, উমরকে আমি রাষ্ট্রনায়ক মানি না। আপনার মতো লোক যদি মদিনার রাষ্ট্রনায়ক হয়, আপনার মতো লোক যদি মদিনার রাষ্ট্রনায়ক হয়, তাইলে এই শর্তে আমি উমরকে ক্ষমা করতে পারি। এখন তো ক্লিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে মহিলার অভিযোগ শুনলেন, মহিলার দাবি দেওয়া শুননা হযরতে উমর এবার মুখের কাপড়টা খুললা ডাক দিয়া কয়, দরদি মা, একটাবার ফিরে তাকাও না আমার দিকে গো মা। মহিলা যখন ঘাড় ফিরাইয়া তাকাইছে, তাকাইয়া দেখে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে দাঁড়ায় আছে। এ বন্ধু, যেই উমরের পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পালায়া যায়, যে উমরের পায়ের শব্দ শুনলে শয়তান পর্যন্ত পালায়া যায়, ওই উমরের সামনে মহিলা এতক্ষণ কথাবার্তা বলেছে, তিনার পরিচয়টা গোপন ছিল। এবার যখন মুখের কাপড়টা সরানো হলো, মহিলা যখন দেখতেছে তিনি হযরতে উমর, এই মহিলার তো কাঁপুনি শুরু হয়ে গেছে। আয় হাই রে, এতক্ষণ কার সাথে আমি এই কথাগুলা বললাম? এত বড় মদিনার সরকার, আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি, আর উনি নিজে নিজে কান পাইতা শুনছে, না জানি আমার এখন কেমন সাজা হয়। এই বলে মহিলা যখন কাঁপতে শুরু করলো,
হযরতে উমর ডাক দিয়া কয়, মা সাবধান, তুমি কাঁপতেছো কেন, তুমি ভয় পাচ্ছ কেন? অন্যায় করেছি আমি, আর ভয় পাইবা তুমি, এটা হইতে পারে না। মারে মা, আমি ওমর জানতাম না তোমার বাচ্চাগুলা যে খাবারের কষ্ট করে মাগো রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া কিছু ভুল ত্রুটি আমার হইতেই পারে। এই জন্য মা আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি উমরকে ক্ষমা করো, আজকের পর থেকে আর কোনোদিন তোমার ঘরে খাবারের অভাব হবে না। মহিলাটা কান্দা কান্দা কয়, হুজুর আপনি আমারে ক্ষমা করেন, আমি জানতাম না আপনি যে হযরত উমর। হযরত উমর কয়, মা বাদ দাও, আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও, আগে বলো আমারে ক্ষমা করছো নি? মহিলা ডাক দিয়া কই, হুজুর আমি অন্তর থেকে আপনারে ক্ষমা কইরা দিলাম। আর আমরা এই সমাজের মধ্যে নেতার বিরুদ্ধে যদি হক কথাগুলা বলতে যাইয়া নেতার দুষ্ট একটু দইরা দেই, এই এর নীরবে ঠামাইলাইস, ঠিক না বে ঠিক? নীরবে ঠামাইলাইস, হে দিয়ে আমার শহরের কথা কইছে, ঠিক না বে ঠিক? কিন্তু মদিনার রাষ্ট্রনায়ক নিজের কানে অভিযোগগুলো শুনলেন, তিনি বুঝতে পারলেন যে আমার এখানে ত্রুটি আছে, কথা কোন ঠিক না বে ঠিক? দায়িত্বের মধ্যে এখানে একটু অবহেলা হয়েছে, এই জন্য হযরত উমর নিজেই অনুতপ্ত হয়ে ভদ্র মহিলার ঘরে খাবারও পৌঁছিয়েছেন, তার কাছে ক্ষমা চেয়ে আসছেন। এটাই হলো মমতার লক্ষণ, এটাই হচ্ছে ন্যায়ের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার, রাগ করছেন আমার কথায়? যেই কথাটা বলতে চেয়েছিলাম, ওই সমস্ত কাজ করতে পারে একমাত্র তারা যাদের কাশফুল কুলুব হয়, অন্তর্চক্ষু যাদের পরিষ্কার হয়, কাল্ব যাদের জিন্দা হয়। এরা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া দেখে না, এরা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়, ঠিক কিনা বলেন? তাইলে ওই কাল্বটাকে পরিষ্কার করা দরকার আছে নি? কথা বলেন আছে নে? ওই কাল্বকে যদি পরিষ্কার করতে হয়, কাল্বের মধ্যে বেশি বেশি করে আল্লাহর জিকির জারি করতে হবে। আল্লাহর জিকির দিয়ে এই কাল্বটাকে পরিষ্কার করতে হবে। লৌহের জং যদি হাতুড়ি দিয়ে বাড়ি দিলে পরিষ্কার হয়, কাল্বের মধ্যে আল্লাহর জিকির দিলে কাল্ব নূরান্বিত হয়। কিন্তু আজকাল দেখা যায় কাল্ব পরিষ্কার করব দূরের কথা, কেউ যদি কাল্বের জিকির করে, কাল্বকে নূরান্বিত করার জন্য আমরা আলগা থেকে তামাশা করি এবং ওই ব্যক্তির নিয়ে আমরা মস্কারা করি, আল্লাহর জিকিরকে নিয়ে ক্রিটিসাইজ করি। আল্লাহর স্মরণ অন্তরে না রেখে দেখা যায় আমরা আরো এদিক সেদিক ঘোরাফেরা করে, মন্দচারী করে, মানুষের গীবত নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু ভাইয়ার আমার পায়ে হাত ধরে বলবো, কখনো গীবত করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না। মানুষ মানুষের জন্য, কথা কোন ঠিক না বে ঠিক? কষ্ট দিতেছে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, আপনি তো বলছিলেন সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফি মাওলানা। ও বিটগলের বাবাজির আমার বন্ধুরা, আমার সময় স্বল্প, আমাকে একটা নির্দিষ্ট টাইম বলে দেওয়া হয়েছিল, এই কারণে আমি আলোচনাটা লম্বা করতে চেয়েছিলাম না। পিসাবজনা সারাক পর্যন্ত আর কিছু সময় আমাকে দিতে পারবেন তো? তাইলে বাজান আমার বন্ধুরা আমার, আমি বলেছিলাম কাল্বটাকে শুদ্ধ করার জন্য, অন্তর্চক্ষুটাকে পরিষ্কার করার জন্য। এ ভাইয়ার আমার, যুগে যুগে যত সাহাবা হয়েছে, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, ওলি, আব্দাল, গাউস, কুতুব, এখন পর্যন্ত যারা হচ্ছেন সবাই ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া আমার মওলা পাকের জিকির দিয়া তাদের কাল্বকে নূরান্বিত করে। তারা চোখ বন্ধ করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছেন। এক্সাম্পল, আমাকে বলা হয়েছিল হুজুর গাউসে পাকের দুই একটি প্রেমের কথা বলার জন্য। আমার ভাইয়েরা, আমার মায়ার নবী, দয়ার নবীর গোলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদির জীবনী পড়ে দেখবেন। আমি বাহাজাতুল আসরার কিতাব পড়ে দেখলাম, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তাহাজ্জুদের নামাজ কাজা না হওয়ার জন্য তিনি এশারের ওয়াক্তের ওযু দিয়া ফজর পর্যন্ত ইবাদত করছেন। একদিন নয়, দুই দিন নয়, টানা 40টা বছর। কয় বছর? আমরা 40 দিনও তাহাজ্জুদ পড়ছি কিনা সন্দেহ আছে। আরে তাহাজ্জুদ দূরের কথা, ওয়াক্তের নামাজ তো পড়ি নাই, কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদ তো দূরে, ওয়াক্তের নামাজগুলোই তো আমরা ভালো করে আদায় করি না। ভাইয়ার আমার, আসলে মরণের ভয় আমাদের নাই।
যদি মরণকে ডরাইতাম, মরণকে ভয় করতাম, তাহলে অবশ্যই আল্লাহরে ডরাইতাম, নামাজটা পড়তাম। কথা কোন ঠিক কি না? গভীর মনোযোগ ভাইয়েরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি এশারের ওয়াক্তের ওযু দিয়ে ফজর পর্যন্ত ইবাদত করেছেন টানা 40টা বছর। আমার গাউসে পাক সাধারণ কোনো ব্যক্তি নয়। এই সমাজের মধ্যে কিছু কিছু ভণ্ড আছে, আমার গাউসে পাকের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আমার খাজা আজমিরের বিরুদ্ধে কথা বলে। আরে ভাই, যেই গরিবে নওয়াজের পায়ের জুতাটা পর্যন্ত আগুনে পুরাই নাই, খাজা গরিবে নওয়াজকে পুরাইবে দূরের কথা, রাজা পিত্তিরা যখন চেষ্টা করছিল খাজা গরিবে নওয়াজকে আগুনে পুরাইয়া ফেলবে, খাজা গরিবে নওয়াজ বলছেন আমি মঈনুদ্দিন তো দূরের কথা, আমার জুতাটাকে দেখো পুড়ে কিনা। তখন নিজের পায়ের খরম মুবারক, জুতা মুবারকটা আগুনে ছেড়ে দিয়েছিলেন। অনেকক্ষণ আগুন ধাউ ধাউ করে জ্বলছে, আমার খাজা গরিবে নওয়াজের জুতা মুবারকটা পর্যন্ত জ্বলে নাই। আর কিছু কিছু টুন্না মৌলবী আছে, আমার গাউসে পাকের বিরুদ্ধে কথা বলে, আমার খাজা বাবার বিরুদ্ধে কথা বলে, আসেনি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মাজারের বিরুদ্ধে কথা বলে। এরা দেখবেন আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করার জন্য ষড়যন্ত্র করে। ইতিমধ্যে অনেক আল্লাহর ওলির মাজারে হামলা হয়েছে, অনেক আল্লাহর ওলির মাজার শরীফ ভাঙা হয়েছে, ঠিক না বেঠিক? এগুলা হচ্ছে উগ্রবাদী লোক, এদেরকে বলা হয় জঙ্গি। এদেরকে কি বলা হয়? এই জঙ্গিদের কারণে আজকে শান্তিপ্রিয় মুসলমানরা এই সম্প্রীতির দেশে অশান্তির ধাবানলে জ্বলতেছে। ভাইয়ার আমার, আমি ওই দিন এই যে ফুলাভান্ডি রেকর্ড করতেছে, এরা এগুলা প্রচার করে, আমি তাদেরকে বলবো প্রচার করলে ভালো করে করবেন। ওই দিন একটা আলোচনা করছে এক জায়গায়, করলাম একভাবে, এদের ইউটিউবে দিচ্ছে আরেকভাবে। আমি বলছি যে আমরা এই সম্প্রীতির দেশে আমরা জাতি ধর্ম নির্বিশেষে চলাফেরা করি। আমরা বিটগড় বাজারে হিন্দু ব্যবসায়ী আছে না, মুসলমান ব্যবসায়ী আছে না? যদি অন্য ধর্মের লোক থাকতো, এরাও ব্যবসা বাণিজ্য করলে আমরা কি এর কেল্লাত বাড়ি দিলাম বলে? আপনারা কি হিন্দুদের কেল্লাত বাড়ি দেন? হিন্দু ভাইরা কি আমাদের কেল্লায় বাড়ি দেয়? ভাইয়ের আমার, আমরা সম্প্রীতির মাধ্যমে এই স্বাধীন সোনার বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। অনেক সময় হিন্দু ভাইদের দোকান থেকে আমরা অনেক জিনিস কেনাকাটা করি, তারাও আমাদের দোকান থেকে অনেক কেনাকাটা করে। অনেক সময় তাদের বিভিন্ন অনুষ্ঠানে যদি আমাদেরকে নিমন্ত্রণ দেয়, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাদেরকে দাওয়াত করি সামাজিক রীতি অনুসারে, ঠিক কি না? আমি বলেছি যে সনাতনী যারা এই দেশে, সনাতনী ধর্মাবলম্বী যারা, এরা উগ্র নয়। যারা সনাতন ধর্ম পালন করে হিন্দু ভাইদের মধ্যে, এরা উগ্র নয়। এদেরকে কলঙ্কিত করে ইসকন নামের কিছু লোক। হিন্দু সনাতনীদের মধ্যে একটা উগ্রবাদী সংগঠন আছে, এরা কয় ইসকন। এই ইসকনদের কারণে হিন্দু ভাইরা এরা অশান্তিতে থাকে, ঠিক না বেঠিক? শান্তিপ্রিয় সনাতনী যারা আছে এরা অশান্তির আগুনে থাকে। এখন আমি বলছি যে সনাতনী যারা এরা শান্তিপ্রিয়, এদের মধ্যে ইসকন হচ্ছে উগ্র। ইসকন কথাটার কাইটটা খালি দিছে যে মুরাদ সাহেব বলছে যে সনাতনী ধর্মীয় যারা, হিন্দুরা যারা সনাতনী এরা শান্তিপ্রিয়, কয় আমি বলে হিন্দুদের দালালি গেছি। আমি কইলাম কিতা আর এটারে প্রচার করছে কিতা? আমি বলছি যে হিন্দুদের মধ্যে, সনাতনীদের মধ্যে এদেরকে নষ্ট করার জন্য উগ্রবাদীরা যথেষ্ট। এই যে ইসকন, এদের কারণে সনাতন ধর্মাবলম্বী যারা এরা অশান্তিতে আছে। আর আমরা সুফিবাদী বিশ্বাসী যারা, সুন্নি মুসলমান যারা, আমরা আছি ওই জঙ্গিদের ষড়যন্ত্রে। কথা কোন ঠিক না বেঠিক? জঙ্গিদের উগ্রতার কারণে আমরা সুফিবাদী ইসলাম যারা কায়েম করেছি, শান্তিপ্রিয় ইসলাম যারা কায়েম করি, আমাদের একটা অশান্তি হয় ওই উগ্রবাদী জঙ্গিদের কারণে। কথা কোন ঠিক কিনা? হিন্দুদেরকে কলঙ্কিত করে ইসকনে, আর মুসলমানদেরকে কলঙ্কিত করতেছে সেই জঙ্গিরা। আমি বলছি একভাবে, এটাতে দিছে আরেকভাবে। তো ভাইয়ের আমার, সুফিবাদী বিশ্বাসী যারা শান্তিপ্রিয় ইসলাম কায়েম করে, এদের মধ্যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী সবার সেরা। তিনি কুতুবে রাব্বানী, মাহবুবে সুবহানী, শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, যার নামটা রেখেছেন হুজুর রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়াল নবী গাউসে পাকের নাম রেখে দিয়েছেন। ভাইয়েরা আমার, সন্তান তো সবার ঘরে জন্ম নেয়।
গাউসে পাক তিনি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছেন যেই বাবার জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হইছে না। গাউসে পাক এমন বাবার ঘরে জন্ম নিয়েছেন যেই বাবার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। গাউসে পাক এমন বাবার ঘরে জন্ম নিয়েছেন যেই বাবা কোনোদিন কোনো মানুষের দিলে আঘাত করেন না। তিনি এমন মায়ের গর্ভে জন্ম নিয়েছেন যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, ওই মায়ের গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পারে নাই। আমাদের দেশে তো আব্দুল কাদির আছে না নাই? এই বিটগড় গিয়ে দেখেন আব্দুল কাদিরের অভাব নাই। পূবপাড়া বলেন, পশ্চিম পাড়া বলেন, উত্তর পাড়া বলেন, দক্ষিণ পাড়া বলেন, গিয়ে দেখেন অনেকগুলো আব্দুল কাদির নামের লোক আছে। আমাদের দেশের আব্দুল কাদিরদের মাদেরকে দেখবেন এরা বিটগড় বাজারে যাইয়া বাজার করতেছে, এরা দোকানপাটে ঘোরাফেরা করতেছে, এরা কাপড়ের দোকানে যায়, কসমেটিক্সের দোকানে যায়, হাট বাজারে যায়। কথা কয় না? সত্যিটা স্বীকার করিয়ে, কারণ আমার রাসূল ১৫০০ বছর আগে বলছিলেন যে এমন একটা জামানা আসবে যেই জামানায় পুরুষগুলা ঘরে থাকবে, মহিলারা ঘরের বাহির হবে। বাজারে গেলে এখন পুরুষের সংখ্যা কম মিলে, মহিলাদের সংখ্যা বেড়ে গেছে। কথা কোন ঠিক না? পাইসাবে গরু আরাম করে সারাদিন কাম করছে, যাও তুমি সেরে লিও, তুমি সেরে লিও। কথা কোন ঠিক না বেটি? আবার অনেক ভাইসাবরা বিদেশে থাকেন, অনেক ভাইসাবরা বিদেশে থাকেন, তখন তাদের পরিবর্তন চলতে হয় একটা উসিলা, কয় যাক আমার স্বামী বিদেশ, আমারই করণ লাগবো। হ্যাঁ, আবার শ্বশুরের কাছে টিহা দিলে বেড়া বেশি টিহা, কম টিহা খরচ করে আবার টিহা শ্বশুরের পহর ঢুকাইলা। এমন ইমানদারও তো আছে আমাদের দেশে। আহারে, যেই বেটা ফুত জন্ম দিল, এই ফুতের বউ আইয়া টাকার হিসাব করে শ্বশুর নিয়ে বাজার কমটি আদা কইরা আবার সেভ করে লাই। এই জন্য শ্বশুরের বাজারে পাঠায় না, টাকা যদি গুমর ফাঁস হয়ে থাকা। এই জন্য ভাইয়েরা আমার নীরবে গিয়া সাইরা লাই। কথা কোন ঠিক না বেঠিক? এই ওয়াজ করলে বলে হুজুরের দাওয়াত হিমিল তারা চিন্তা কইতেছে, দাওয়াতের চিন্তা কি মুনাসাব করে, দাওয়াতের চিন্তা করে কথা বলি না। আল হাক্কু মুররুন, আমি প্রথমেই বলেছি সত্য কথা তিতা লাগে, সত্য কথা তিতা লাগে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু সত্য বলতে হবে, কারণ ১৫০০ বছর আগে রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে যেই জামানায় পুরুষের ৫০ গুণ বেশি মহিলা হবে। একটা পুরুষের সঙ্গে ৫০টা মহিলা হবে। কিন্তু বর্তমানেও দেখা যায় এই ফিতনার জামানায় আমাদের বাংলাদেশও গণনা সূত্রে দেখা গেছে একজন পুরুষের মাথা পিছে ৩ জন নারী। নারীর সংখ্যা ৩ গুণ, পুরুষের সংখ্যা ১ গুণ। তাইলে চিন্তা করে দেখেন, বর্তমানেও আমাদের দেশে পুরুষের ৩ গুণ বেশি মহিলা আছে। তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এদেরকে সৃষ্টি করছেন কে? কিন্তু রাসূল বলেছেন ফিতনার জামানায়, আখেরি জামানা যখন আসবে, হাসরের পূর্বে দেশের মধ্যে এরকম আলামত আসবে। আস্তে আস্তে মানুষের ঈমানের জোর কমবে, আমলের জোর কমবে, মানুষের দিল পাষাণ হবে, তখন আগাটে গাট হবে, আফতে ফত হবে, আমানুষ মানুষ হইব। কথা কোন ঠিক না বেঠিক? এটা মুরব্বীরা বলতেন, আসলে এগুলা মুরব্বীদের কথা না, এগুলা কোরআন সুন্নাহর কথা। আপনি দেখবেন যেই দিক দিয়ে পানি ছিল, যেই দিক দিয়ে মানুষ নৌকা দিয়ে চলছে, এই দিক দিয়ে এখন প্রাইভেট কার লইয়া ঘুরে। কল্পনা করা গেছে না যে এই দিক দিয়ে রাস্তা হবে, কিন্তু দেখা যায় এই দিক দিয়ে হনে প্রাইভেট কার লইয়া ভুমভুমায় ঘুরতেছে। এই যে ইডো বলে পুকুর আছিল, দেখেন কারবারটা। হ্যাঁ, ইডো বলে পুকুর আছিল, এখন পুকুরের উপরে ওয়াজ হইতেছে। বাবাজিরা আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, বাজার হাটে গেলে অনেক সময় লজ্জা লাগে। মিয়া, নারীদের অবস্থা দেখলে অনেক সময় লজ্জা লাগে। একটা জিনিস কিনতে চাইলো, যেমন বিবেকে বাধা দেয়, আরেকজনে ঠেলা মারে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ার আমার, নারীরা হচ্ছে ঘরের সুন্দর, এদেরকে বাহিরে পাঠাইতে নাই। আপনার স্ত্রীর ব্যবহারের জিনিসগুলো আপনি নিজে কিনে দিবেন। আপনার উপযুক্ত মেয়ের পার্সোনাল জিনিসগুলা আপনি নিজে কিনে দিবেন। এটা বাবার দায়িত্ব, এটা বাবার দায়িত্ব। একজন স্বামীর দায়িত্ব তার স্ত্রীর গোপন অঙ্গের যে জিনিসগুলা, মেয়েদের কিন্তু অনেক পার্সোনাল জিনিস আছে, আছে না? এগুলা মেয়েরা কিনবে কেন গিয়ে? এগুলা তার স্বামী আছে, তার ঘরে যদি বাবা থাকে তার বাবা দিবে। বাবার অ্যাবসেন্সে যদি ঘরে বাবা নাও থাকে, উপযুক্ত বড় ভাই যদি থাকে, তার সাবালিকা বোনের পার্সোনাল জিনিস বড় ভাই আনতে পারবে, কারণ ভাই কখনো বোনের দিকে খারাপ দৃষ্টি দিবে না। কথা কোন ঠিক না বেঠিক?
আপন ভাই কখনো তার বোনের দিকে খারাপ দৃষ্টি দিবে না। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুর আমার, আমরা অনেক সময় দেখি নিজের পার্সোনাল জিনিস কিনবার লেগিয়া আমরা নিজের আগে দোকানদারে, ও ভাই এটা দেন, তখন দোকানদারে খুললা মুল্লা দেখায়, আফা এটা সুন্দর আছে, এটা নতুন আইছে, তখন দেখা যায় এটা কিনতে গিয়া একটা আকর্ষণ বিকর্ষণ সৃষ্টি হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এইগুলোর প্রতি দেখবেন অনেক মানুষ আসক্ত থাকে, অনেক নারীও থাকে, অনেক পুরুষও থাকে। তখন দেখবেন দোকানদারের সঙ্গে গিয়ে যখন এই গোপন আলাপ সালাপ হইতে দেখা যায় এক সময় দেখা যায় গোপন প্রেমের সম্পর্ক হয়ে যায়। এই প্রেমের সম্পর্কের জের ধরে দেখবেন অনেক সময় পরকীয়া সম্পর্ক হয়। পয়সা বিদেশ, স্ত্রী দেখা যায় পয়সাবের অ্যাকাউন্টের চেহারা সবটি লইয়া। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ার আমার, গাউসে পাকের মা, তিনি আব্দুল কাদিরের মা, আমাদের দেশের আব্দুল কাদিরের মারাও মা। পার্থক্যটা বোঝার জন্য আমি এই কথাগুলা বললাম। বাজান দাওয়াতের চিন্তা করে চৌধুরী ওয়াজ করে না। এই জন্য ভাইয়ার আমার বলছিলাম না যে বেচতে 160 কানি জমিন হয়ে গেছে, এবার আবার এই 35 কানি জমিন আমরা রাখছি, একটা চোখ মিলাইছি, 100 কানি জায়গা নিয়ে একটা ফিশারি করছি। 100 কানি জায়গার ভিতরে একটা ফিশারি দিছি। আল্লাহর রহমতে দোয়া করেন, এই 14টা পুকুর করছি আল্লাহর রহমতে। তো ভাইয়ার আমার, দাওয়াত এটা হইল গিয়া হেদায়েতের কথা বলার জন্য দেশ বিদেশ ঘুরি, কিন্তু আমি নিজে একজন ব্যবসায়ী, ব্যবসা করে খাই। কারণ হালাল ভাবে যদি ব্যবসা করেন এর চাইতে উত্তম আর কিছু নাই। পান দোকান দিলেও যদি হালাল ভাবে করতে পারেন, এই পানের দোকানও বরকত আছে, আছে না? এই জন্য যুবক ভাইয়ার আমার, যেই কথাটা বলতে চেয়েছিলাম, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী এমন মায়ের গর্ভে তিনি ভূমিষ্ঠ হয়েছেন, যেই মায়ের চেহারা দেখবে দূরের কথা, গায়ের উন্নাটা পর্যন্ত পৃথিবীর কোন পরপুরুষ দেখে নাই। এই গাউসে পাক যখন ওনার মায়ের গর্ভের মধ্যে আসলেন, এমন সময় আবু সালে মুসা জঙ্গি তাহাজ্জুদের নামাজ পড়া একটু তন্দ্রা ভাব, এমন সময় তিনি স্বপ্নের ঘরে দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী আবু সালে মুসা জঙ্গির স্বপ্নের মধ্যে আইসা হাজির হইয়া গেছে। দয়াল নবী ডাক দিয়া বলতেছে, আবু সালেহ, ও আবু সালেহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঔরসে এমন একটা চেরাগ দান করতেছে, তার নাম হবে মহিউদ্দিন আব্দুল কাদির, তার নাম হবে আব্দুল কাদির। সে পহেলা রমজানে জুমার দিনে দুনিয়াতে জন্মগ্রহণ করবে। স্বপ্নের ঘরে রাসূল বইলা দিতেছেন যে আব্দুল কাদির নামে আমার একটা সন্তান তোমার ঔরসে আল্লাহ তাআলা দান করতেছে। সে তখন ভাইয়ার আমার 470 হিজরি, 1100 খ্রিস্টাব্দ। মাসটা ছিল রমজান মাস, বারটা ছিল জুমার দিন। এও পহেলা রমজানে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী এই বিশ্বভুবনে জন্মগ্রহণ করেছেন। এখন দেখেন তিনি মায়ের গর্ভে সেহরি পান করেছেন। মায়ের গর্ভে সেহরি পান করে দুনিয়াতে ভূমিষ্ঠ হইলে বাচ্চারা তো আগে কান্দে, ঠিক না? ওই কান্নার বন্ধের জন্য দেখবেন আল্লাহ তাআলা মার স্তন যখন খুইলা দেয়, বাচ্চা মার স্তনের মধ্যে মুখ লাগায়, মায়ের দুধের মধ্যে মুখ লাগানোর সাথে সাথে বাচ্চার কান্নাটা বন্ধ হয়। কিন্তু গাউসে পাক আব্দুল কাদের জিলানী পহেলা রমজানে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে তিনি চিৎকার করে কান্না করেন নাই। তিনি কান্না না করে দেখা যায় রমজান মাস ওনার মাকে তিনি একটুও পেরা দেন নাই। এমন সময় দেখা গেল মাগরিবের সময় যখন হইছে, ইফতারের সময়, এমন সময় গাউসে পাক চিৎকার মারছে। চিৎকার মারাতে মা তখন স্তনের মধ্যে মুখ লাগাইছে, লাগানোর সঙ্গে সঙ্গে গাউসে পাকের কান্না বন্ধ হয়ে গেছে। বছর একটা চলে গেল, গাউসে পাক যখন দ্বিতীয় বছরে আসলেন, দ্বিতীয় বছরে যেই দিন রমজান মাস শুরু হবে, এমন সময় দেখা যায় আকাশটা মেঘাচ্ছন্ন, চাঁদ দেখা যায় না। আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখা যায় না। এখন বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্র দিয়া হয়তো তারা দেখতে পারে, কিন্তু তখন তার এরকম যন্ত্রপাতি ছিল না। এই জন্য আকাশ ডার্ক, মেঘাচ্ছন্ন, চাঁদ দেখা যায় না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তখন তো এলাকার মানুষ, জিলাম দেশের মানুষ এরা বিপাকে পড়ে গেছে যে আমরা রোজা রাখবো কি রাখবো না, রোজা রাখবো কি রাখবো না। এমন সময় ভাইয়ের আমার সবাই বলতেছে যে আজকে চাঁদ উঠছে কিনা এটা আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে গেলে বোঝা যাবে। চাঁদ উঠছে কিনা এটা বোঝা যাবে, কারণ তার সন্তান আব্দুল কাদির সে মায়ের গর্ভ থেকে সেহেরি পান কইরা সারাদিন কান্না করছে না, মার স্তনে মুখ লাগাইছে না।
তার মানে বোঝা যায় ইফতারের সময় হলে আব্দুল কাদের মায়ের স্তনে মুখ লাগাইবে। এখন আমরা তার বাড়িতে গেলে বুঝতে পারবো চাঁদ উঠছে কিনা। এমন সময় ভাইয়ার আমার পুরা জিলান শহরের মানুষ গাউসে পাকের বাড়ির মধ্যে গিয়ে হাজির। মুসা জঙ্গির সবাই ডাক দিল, হুজুর। মুসা জঙ্গির ডাকটা শুনে বের হইলেন। কিরে বাবা কে? কই হুজুর, আমরা রমজান শরীফের চাঁদ উঠছে কিনা আমরা বলতে পারি না, আকাশটা মেঘাচ্ছন্ন, এই জন্য আমরা আপনার কাছে জানতে এসেছি আজকে রোজা রাখবো কি রাখবো না। তখন মুসা জঙ্গি বললেন, আচ্ছা আগে আমার আব্দুল কাদের খবরটা লইয়া লই। তখন তিনি অন্দরে গেলেন, ভিতরে গিয়ে ওনার স্ত্রীকে বললেন যে আব্দুল কাদের কি আজকে তোমার স্তন থেকে দুধ পান করেছে? তখন মা উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন, না, সেহরির পর থেকে এই পর্যন্ত আব্দুল কাদের আমার স্তনের মধ্যে মুখ লাগাই নাই। বন্ধুরা আমার, বাবাজিরা, তখন মুসা জঙ্গি ধারণা করলেন তাইলে চাঁদ উঠে গেছে, তাইলে চাঁদ উঠে গেছে। তখন তিনি বাহিরে আইসা সমস্ত লোকদেরকে বললেন, আমার আব্দুল কাদের যেহেতু তার মারস্তনের মধ্যে মুখ লাগাই নাই, বুঝতে হবে রমজান শরীফের চাঁদ উদয় হয়ে গেছে। এটাই হলো গাউসে পাকের কারামত। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই গাউসে পাককে নিয়ে আজকে দুনিয়ার মধ্যে কত মানুষ কত তামাশা করে। আমার গাউসে পাকের জ্বলন্ত কারামত হলো তিনি রমজান শরীফের পহেলা রমজানে জন্মগ্রহণ করে রোজা অবস্থায় দুনিয়াতে আসছেন। আর ওই দিন বাগদাদের মধ্যে যতটা শিশু জন্মগ্রহণ করেছে একটাও কন্যা সন্তান নয়, প্রত্যেকটা সন্তান ছিল ছেলে সন্তান। এবং প্রত্যেকটা ছেলে সন্তানরে আমার আল্লাহ ওলি হিসেবে গ্রহণ করেছেন, বন্ধুরূপে গ্রহণ করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমরা গাউসে পাকরে ভালোবাসলে তার উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন যে জন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। যে জন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর বন্ধু হওয়া খুবই সহজ, কিন্তু বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আবার আল্লাহর বন্ধু হওয়া বড় কঠিন। কঠিন হবে তাদের জন্য যাদের দিলটা অন্ধকার, যারা গীবত করে, পরনিন্দা করে, যারা মানুষের ক্ষতি করে, যারা মানুষ হত্যা করে। এরা আল্লাহর বন্ধু হতে পারবে না, বরঞ্চ আল্লাহ তাদের উপর নারাজ। আর আল্লাহর বন্ধু হবে তারা যারা হবে ইমানদার, যারা তাকওয়াবান, যাদের কালবে আল্লাহর জিকির আছে, যাদের জবানে আল্লাহর স্মরণ থাকে, যাদের জবানে নেক আমল থাকে, যাদের জবানের মধ্যে আমার মৌলার জিকির থাকে, নবীর দুরূদ শরীফ থাকে। ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু রূপে গ্রহণ করে। আর যারে আল্লাহ বন্ধু বানায়, পৃথিবীর সবাই যদি তার বিরুদ্ধে কথা বলে, ইজ্জত নষ্ট করতে পারবে। এই জন্য আল্লাহ কয় ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ কয় হাবিব আপনি বলে দেন, আমি আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যদি ইচ্ছে করি কারো ইজ্জত নষ্ট করতে পারি। তাইলে ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নষ্ট করার মালিক কে? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেউ কারো ইজ্জত নষ্ট করতে পারে না যদি আল্লাহ না করে, আর কেউ কারো ইজ্জত বাড়াইতে পারে না যদি আল্লাহ না বাড়ায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই সমাজ থেকে তিনটা জিনিসকে দূর করতে হবে: লোভ, ক্রোধ, হিংসা। কারণ তরিকতের সুফি সাধকগণ বলছেন এই তিনটা খাসিয়ত যার মধ্যে থাকবে ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। এর মধ্যে একটা হলো লোভ, আরেকটা হলো ক্রোধ, আরেকটা হলো হিংসা। এই তিনটা জিনিসে মানুষকে ধ্বংস করে দেয়। লোভ, ক্রোধ, হিংসা, তিন জিনিসে মানুষের পতন হয়। আর এই তিন জিনিস যার মধ্যে থাকছে তাদের রাজ্য বাহাদুরি সব ধ্বংস হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? হিংসার কারণে সম্রাট আকবর বলেন, সম্রাট শাহজাহান বলেন, যত বড় বড় মুঘল আমলে যত রাজা বাদশা আসলো, এরা সব ধ্বংসের একটাই কারণ হলো অহংকার আর হিংসা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, হিংসাই হচ্ছে পতনের মূল। যারা যারা রাজত্ব করেছেন আজকে তাদের রাজত্ব চলে যাওয়ার কারণ একটাই কারণ হলো, এটা হলো হিংসা, নিন্দা করা। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য গীবত, হিংসা, নিন্দা এইগুলাকে দূর করতে হবে, তাইলেই সমাজ সুন্দর হয়। সমাজ যখন সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে, রাষ্ট্র যখন সুন্দর হবে এই দেশ ইসলামী রাষ্ট্রে কায়েম হবে। কথা কোন ঠিক কিনা?